হ্যালো, কে রে রিম্মি? কি বাবা তোর রাতে ফোন করছি কেন? কি ভেলা ভাষা দেখতে যাবি? চ চ, হ্যাঁ একটা ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ তোর মা ও বুড়ি গেলি কি করবো? আচ্ছা তোর মা ও বুড়ি মরছে না কেন বলনি? তোর মাকে দানা বীজ দিয়ে দিয়ে মেজে দে। এই যা কে বাবা? না তোর বাবা লয়, তোর ভাই রে ভাই। এইটা না 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 না, বাবাকে দেখছে দেখি বলছে কে বাবা? এ তোকে পরে করছি। এ কাকে পরে করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না তোকে রিমিকে পরে করে দেবো না। হে তুই রিমিকেও কর বাবাকেও কর, তুই শালো দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা সামনে দাঁড়িয়ে আছে, তবু ফোন ধরে বলছে রিমি তোকে পরে করছে। আরে ফুটো কি বে ফাটাও? আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? আমি কাজ করছি না। আরে তুই কি কাজ করছিস? কেন 100 দিনে মাটি কাটা? তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ এই, তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি, হ্যাঁ তোকে তো পুকুরি গাবা তো কোনোদিন দেখতে পাই না। এ যার বুদ্ধি আছে সে গাবাই নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। আরে ভাই তুই পা থেকে কি করলিছিস? এই দেখছি না মাটি কাটা থেকে জল মনের লোক বেশি, আমি জল বই চালিয়ে নিচ্ছি। ওই তো আবার রিং হচ্ছে। হ্যাঁ আবার ফোন। হ্যালো হ্যালো কে ভাই? আবে অং নাম্বার। ওরে বাগাল অং নাম্বার লয়, বল রং নাম্বার। না গো কালার মোবাইল জি দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যালো কে ভিডিও? ফাটা ফুটুকে ভিডিও সাহেব ফোন করছে, দেখ। আম ছুরি স্যার, আম ছুরি। ওরে আম ছুরি লয়, বল দাম ছুরি। হ্যাঁ কি রে? তোর মুখে ইংরাজি বেরিবে না তো বলার কি দরকার? আগে হ্যাঁ বলুন স্যার। ওই বাগালে বকছি, বাগাল ওই রাখাল বাগাল মাঠে বাগাল তো। কি বলছেন মাটির মামলিতে আসবেন? না স্যার এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পুজাইতে পারে। এই ওই বৃষ্টি হয়ে হ্যাঁ পুকুর ভরলে পরে তুই মাপে কি করে পুজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরব না। ও তাহলে তুমি মাটি কাটো না? মাটি কখন কাটলাম? বিড়ির পুঙাতেই তো পার হচ্ছে হয়ে গেল, তা মাটিটা কাটলাম কখন? তো গুল দেওয়া জায়গা পাই না কেন কেন? বিডু সাহেব হ্যাঁ। একটা নাম করা ব্যক্তি, হ্যাঁ। মাননীয় সম্মান লোক। ও বিডু সাহেব তোকে চেন না? তুই তোকে বিডু সাহেব চিনিস? আমাদের ফোন করবে? আমাদের পরশুদিন কাটলি তলায় বই দেখি গেল। ও বিডু সাহেব বই দেখে গেল? হ্যাঁ কি বই রে? অঞ্জিন মল্লিকের লব্বান। মঞ্জিত মল্লিকের লব্বান? ওরে তা নয়, কি রে? বল রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ নবাব। বাবা বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়া ভিডু বালা গো। ওরে ভিডিও একই ব্যাপার তো। রাম দাদা বিয়েতে ভিডু বালা বই দিকে বলছে বিডু সাহেব আমাকে ফোন করতে। তাহলে কত বড় বইতে দেখো। হ্যাঁ কি রে? বাবা কে? ফুটু যখন মোবাইল কিনেছে, এবার মোবাইলটা দিতে বলো। কেন আমাদের এখানে যাত্রা হয়েছে, কালকে আবার অর্কেস্ট্রা হবে। মাসিকে ফোন করে বলা হয় নাই, ফোনটা করে একটা কল করি। এই ফোন, হ্যাঁ এই কোনো কল করবি, হ্যাঁ। দিয়ে মোবাইলটা ভিজিয়ে দিবি। হ্যাঁ কল করতে হবে পুকুরে গাবাই গিয়ে কল। আমার মোবাইলে কল করতে তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? দেবে? ওরে কোনো মানুষ হ্যাঁ। যদি রাস্তাঘাটে বিপদে পারে, হ্যাঁ। কাউ যদি মোবাইলে নাই থাকে বলে ভাই একবার মোবাইলটা দেন তো, না একটা কল করি, তাকে বলে কল। ও ফোন করবি? হ্যাঁ। তাই বল না করবি। হ্যাঁ কল হবে না, সিম নাই। তা মোবাইল কিনলে তো সিম কিনি না। এ বাপরে, হাতে কিনবো সিমের দাম ডাকা কত না? এখন 40 টাকা কেজি। ওরে ওগুলা মোবাইলে ভাড়া হয় না, ওগুলা রান্না করে খাওয়া হয়। ওই জন্য তো 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে খেতে হবে। ও বাবা এক্ষুনি রিমিকে ফোন করেছিল, বিডি সাহেব ফোন করেছিল, পয়সা কেটে দেবো ভাই আমাকে দিছে না, একবার ফোনটা দিতে বলো, আমি মাসিকে ফোন করবো। বাবা ফুটো কি গো? ছোট ভাই বটে, একবার দাও বাবা। এই না বাবা, ছোট ভাই বাবা, একবার দাও বাবা, ছোট ভাই।
এসটিডি ধরা হয়, এসটিডি ধরা হলে তাড়াতাড়ি ধরবে। 03 হ্যাঁ হ্যাঁ ফুটো কি বা ফাটা তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনবো। আগে আগে হয়ে যেতে। হ্যাঁ বাবা, বাবা। তুমি এই গ্রামে বিচার করো। হ্যাঁ বাবা। এই গ্রামে 5টা লোক তোমাকে সম্মান দেয়, দেয় বাবা দেয়। আর তোমার ছেলে হয়ে হ্যাঁ। তোমার বড় ছেলে ফুটো মোবাইল নাই, খালি ঠোল নেই, গ্রামে গ্রামে ক্যালি দেখে ঘুরে বেড়াচ্ছে। বাবা দেয়। তাহলে তুমিই বলো, তাহলে তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি বলতে হয়? বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো, আমাকে বলছে হারামির বাচ্চা, তাহলে ও কত বড় শুয়োরের বাচ্চা বলো। বাবা গো, বাবা কেঁদো না, বাবা কেঁদো না। দেখো তুমি বলছিলে বড় ছেলে ভালো, তোমার সামনে আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 2.5 শুয়োর তো তুমি হচ্ছো না, তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে কি বলতে হয়? ফটো ছাড়া বলিয়া জীবনে স্কুলে দরজা জানানো ছাড়া বলি। আমি স্কুল যাই নাই। কবে? তুই কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। চাপ। হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, হ্যাঁ। আর ওই রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? কেউ থাকে না, তখনই তো আমার লাভটা হয়। কেউ থাকে না, লাভ হয় মানে? ওই স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা আগে থেকে বিছিয়ে দিই। এ শুয়োর, কি গো? ওরে হেডমাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। এই মাস্টার বলবে না যে? কেন বলবি না? কেন? মাস্টার মারবে কেন? মাস্টারটা নিয়ে যায় কই, আমি বলি না? হ্যাঁ, মাস্টাররা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে পালিয়ে যায়, আমি বলি না? ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, আমাদের কম্প্রোমাইজ। বে ছাড়ো বলি শোনা, হ্যাঁ ছাতর মতো মেঘল টাঙ্গদং ঘতে। বে ছাড়ো বলি শোনা। ছড়া। হ্যাঁ, বলো, বলো। আমার ছড়ার নাম শরৎকাল। বাহ বাবা, বাহ 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 হ্যাঁ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলবি না? এ বাগালা বাচ্চা, কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আসে রে? না পেলে তো দাম বেড়েছে বলে কামাই নাই মনে হয়। ফুটো কি রে? তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, হ্যাঁ, বাবা সামনে তুই ছড়া বলি শোনা। ছড়া। হ্যাঁ, বল। ওরে ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বল। বলবো? হ্যাঁ বাবা বলো। তখন ওকে বললাম হ্যাঁ বাবা। যে ওই সোনার জন্য পয়সাটা খরচা করো না, হ্যাঁ ঠিকই ওর বলছিস। পিছনে যে টাকাটা খরচা করছো টাকাটা আমাকে দাও, হ্যাঁ। আমি 60 কিনে খাই। কি কিনে খাই বললি? 6 ভর্তি হই। ও উঁচু ক্লাসে? হ্যাঁ। হ্যাঁ বাবা, তা ভালো হতো, ভালো হতো। বেলা ছড়া বলি শোনা। এই ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বল বল। এসেছে শরৎ হিমের পরশ, বাহ বাবা বাবা বাহ বাহ বাবা লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। সামান্য একটা ডিমে লেগে সালো বিদ্যালয় পুড়িয়ে দেবো গো। কত বড় বইতে ছেলে দেখো। এই তো আমাদের মাল কম দেবে, আমি ছাই দেবো নাকি? কিচ্ছু হবে না। কেন কেন? দুজনকে স্কুলে ভর্তি করে এলাম, কাউরি লেখাপড়া তো হইলই না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে। হ্যাঁ। বর্তমান সরকার প্রতিটা শিল্পীকে মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। তার গান বাজনা শিখলে পরে 2 পয়সা বাড়বে, ইনকাম আসবে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। কি বলবে তুমি, কানে কালা হয়ে গেছো। হ্যাঁ? আমি গান ছিলাম না, তুই আমি গান ছিলাম না, কানে কালা হয়ে গেছে ভুল বলছি। তুই গান শিখলি? আমি গান ছিলাম না। এই কবে গান শিখেছি? প্রথম যখন ওই পশ্চিমবাংলা পরিবর্তন হলো হ্যাঁ হ্যাঁ কলকাতায়, হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হলো, হ্যাঁ। উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে গেছিল? কে গাইছিল? হ্যাঁ বাবরে, ও যখন কলকাতা গান গায় তখন লবান্ন জাম। মোহাম্মদ রফিক, হ্যাঁ কিশোর কুমার, হ্যাঁ। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে, হেমন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ। এইসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে? হ্যাঁ এ শালা তোর বয়স কত রে?
শালা মুখে মুখা পাইবে রে। ওই যে দাস কলগ্রামে অধীর মন্ডল, হ্যাঁ, হ্যাঁ। দাস কলগ্রামে অধীর মন্ডল গান করে দুটো পেটে ভাত জোগাড় করছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? আয়! কে গান শিখেছে? হ্যাঁ, ও গান না শিখলে সে শালো খাইতে পাইতো না। এ কই 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 একটা গান শোনা শোনা দেখি দে। সরে যাও। লে। হ্যালো হ্যালো, আরে মাইক ভালো শালো হ্যালো কইতে হবে না। বকি না আরে, লন্ডে তোকে আর গান গাইতে হবে না ভাই, এক্ষুনি কমিটির লক্ষণে মশে দড়ি ছেড়ে দিবে। হারামে যাদা বলছি কি লোক গান দেখো লম্পু চালু। হ্যাঁ, তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? শেষকালে মশে দড়ি ছিঁড়লে আমাদেরকে জরিমানা লাগবে রে। ওরে, আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, হ্যাঁ। আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবারে, বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ। সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা, মায়ের গান? মায়ের গান। সরে যাও। মায়ের গান তো, সরে যাও। মায়ের গান একটা কাজ করে রে। বকেই না, মায়ের গান, সরে যা। মায়ের গান। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোপ। ছোট ভাই বোনে মরে যাবে বাবা, ছেড়ে দে রে। এই শালা কাজে মেরেই দেবো রে। শালার গান দেখো, লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না। শালা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। হলুদ হলুদ বলি না তো সাদা বেলুন বলতে পারো না। কে? তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। আরামজাদা তুই বাপ বেটাতে মাতে চলে আসছো, আমি গান করতে না পারি ছিঁড়ি করে তো দিলাম। হ্যাঁ বাবা, তুই বেশি কালে করছিস, তুই একটা গান করছ না? কত একটা গান করছ? হ্যাঁ বাবা। বাবা, তোমাকেও তো গানের স্কুলে আমি ভর্তি করেছিলাম, হ্যাঁ বাবা, তা তুমি একটা গান শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, হ্যাঁ? তা ঠিক গান বলেছো। যাত্রা দ্বারা হবে না। আরে, হ্যাঁ? তুই যদি গান করে শোনাতে পারিস, আমি কথা দিচ্ছি হ্যাঁ। বাবা সামনে আমার তল হাতে লোম বার করে দেখে দেবো। যা। তোর হাতে লোম বেরোবে না পন্থে বেরোবে তোর দেখ। আর আমি দাদা গান দেখো বেলুন বেলুন, ওরে গান কেন বলে? আর আমি দাদা গান গাইছে বেলুন বেলুন। বাবা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ। আমি খুব ভালোবাসি বাবা, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত একটা শোনাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাবা 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 হ্যাঁ। বাবা বাবা, তাহলে দুটো জেডির বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, সঙ্গের অভাব হবে না রে। ও দুটো কলাই ভাজা লিও, শসা কুচিয়ে লিও, দুটো নুন ছিটিয়ে দিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলি। চাপ! সব কলিটা এখন শেষ করতে দাও। এখন আছে, আছে যে আরো কলি আছে যে, নাও শেষ করো। মদের বোতলিও বোতলিও, হ্যাঁ। 500 মাংস কষেলি। শালুকে কইসে বসাও গো। হারাম দাদা বাবার সামনে বুঝে মাংস কইছিল। দুটো মদের বোতল আর 500 মাংস কষেলিও, চাট হবে। হ্যাঁ সঙ্গীর অভাব হবে না। চাপ! আলে পেতন পেতন কত ছোটা চলে যাবে। কিচ্ছু হবে না, হ্যাঁ? তোমাদের দুইজনের দ্বারাতে কিচ্ছু হবে না। আর আমি তোমাদের জন্য 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে, হ্যাঁ। সেই জমিটুকু চাষ করো আর গেল। কি বলছে? আমাদের ভেল্লা ভাষা চলছে। কালকে আমি 25 টাকা দিয়ে চুলি কলপ করলাম। আমি মাঠে যদি ধান কাটতে যাবো, চাষ করতে বিচন পাইতে যাবো,
তাহলে ভেলা ভাষা মেলাতে এই চুল কোটা কখন ওড়াবো? হ্যাঁ বুঝো, এই আমি মোবাইল কিনেছি, বড় মোবাইল কিনটাচ, সারাদিন গান গান শুনবো না। কি গান শুনবি ওই বাবা? যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা। তোরা চাষ করবি না? না বাবা, হ্যাঁ? বাবা চাষ আমরা চাষে নয়। চাষ করে কি হবে? হ্যাঁ? চাষ করে কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, অনেক আলু হবে। হ্যাঁ, বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষ করে এখন কি হবে? আরে চাষে অনেক ফসল হবে, আলু হবে, পেঁয়াজ হবে। বাবা ধানের যা দাম দিয়েছে, হ্যাঁ, ধানের যা দাম দিয়েছে, চাষার এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা, হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে, সেই ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? চাষে নাই, চাষে আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি হ্যাঁ, যে তোমাদের দুজনের দ্বারাতে কিচ্ছু হবে না। হ্যাঁ, তার জন্য আমার যেটুকু জমি ছিল হ্যাঁ। সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। কি বললি? বাবা আমার ভাই রে? এ তুমি বাবা সামনে ভাই। হ্যাঁ আমি 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 ও শোনো বাবা, হ্যাঁ, ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। আমি রানিং ব্যবসা। তুই কি ব্যবসা করবি? হ্যাঁ আমি কিসে ব্যবসা করে জানিস? কি? 4 দিনে বড় লোক। আমি ব্যবসা করে মেয়েদের চাই চুল ছেঁড়ার ব্যবসা। অত চুল পাবি কোথায় রে? হে 10,000 টাকা কেজি, হ্যাঁ, বাবা 50,000 টাকা দেবে। হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবো। বলবো পানা করে চলে যাও, নাই ঘুষ করে চলে যাও। দিয়ে? দেশে চুল বড় হয় সেই তেল এনে মাথায় মাখো। হ্যাঁ। আমি 1 মাস পরে পরে আসবা, তোমাদের চুল ছিঁড়ে নিয়ে ঝোলাই ভরে নিয়ে চলে যাও। মাথার চুল শেষ হবে তখন বকলে ছেড়ে দিবি। আর আমার ব্যবসা, আমি হ্যাঁ কি আমি যে সোনার ব্যবসা করি। শোনা হ্যাঁ, 1 ভরিতে 3 ভরি খাই। বাবা ভাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে, তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দিলাম। বাবা ফুটো, এই নাও বাবা, তোমার ভাগ 50,000 টাকা তোমাকে বুঝিয়ে দিলাম। আমাকে আর 50 টাকা দিলে বাইকটা। আর 50 টাকা কি হবে বাবা? বিড়ি মিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি কেন খাবো? খোঁজদেরকে দিতে হবে না। ও নারী না কি হবে? ও খদ্দের বাড়াবে। হ্যাঁ তা ঠিক বাবা, তা ঠিক। শোনো বাবা, বাবা, তোমাদের ভাগ তোমাকে বুঝিয়ে দিলাম। এইবার তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করবে, আর ব্যবসার লাভের টাকা বাড়ি নিয়ে আসবে। সেই বাড়ি ঘর ওই লাভের টাকা থেকে সব ঠিক করে হ্যাঁ, আমার মনে বড় আশা বাবা। হ্যাঁ। ছোটবেলায় তোমাদের মা মারা গেছে, আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাদেরকে খাইয়েছি। এইবার আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লাল টুকটুকে পাড়া মেয়ে দেখে আমি বড় ছেলে ফুটোর বিয়ে দেবো। বাবা, বাবা। হ্যাঁ লাল টুকটুক বড় মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাই করে কপালে ঠুঁকে। বুঝো কি বাবা? বাবাকে কেউ বুঝো বলে? বাবার ব্যবহার দেখে বুঝো বলে। ফুটু বড় না ফাটা বড়? মা তোর ঘরে মারার সময় হ্যাঁ। আমাকে কান্না কান্না বলে গিয়েছে ফুটো থেকে ফাটা বড়। আজকে বিয়ে দেবার উপযুক্ত মরদ হয়েছে আমরা, আজকে ফুটুর বিয়ে হবে। কে বড় বাবা জানে না তুই জানিস নাকি? না না, কে বড় বাবা জানে না তুই জানিস? শোনো বাবা, তা নয়। হ্যাঁ, তোমরা হচ্ছ হ্যাঁ। ফুটোর ফাটার যমজ ভাই। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ও
ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিস। আমার বিয়ে হবে, তুই একটা শুয়োর মুখ দেখে বিয়ে করিনি। আচ্ছা বাবা, হ্যাঁ ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, খালি বলো তো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? বাবা বাবাটা তো 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিল, আর তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিল। ও, তার জন্য রে, হ্যাঁ তার জন্য হ্যাঁ আমাদের ওই প্রাইমারি হাই স্কুলে হেডমাস্টার হ্যাঁ। আমাকে বললি যে দেখাইলো, কি বললো? বলছে ফাটা, তোর বাবা তা তো কালকে প্রাইমারি স্কুলে পলিও খাইতে যাস, চলো কালকে পলিও দেবে, আমরা 2 বাপ বেটাতে একসঙ্গে হা করে পলিও খাবো। বাগাল মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ, মাঝি পাড়াই। কোথায় রে? 40 টাকা বোতল। চাপ! ওরে হারাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। হালা মাঝি কইছে দেখি রে, আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে, ওই জন্যই ট্যাং লড় বড় করতে লেগেছে। ও তা বলে হবে না বাবা তাও বলে হবে না। হ্যাঁ শোনো বাবা, ফাটা ফুটা আমরা 2 ভাই, যমজ ভাই। হ্যাঁ ফুটে 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ বাবা, তোমার সামনে আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। যে ফুটে থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস তাহলে আমি বিয়ে করবো না। লাভ তাহলে বাবা দাঁড়িয়ে আছে, বাবা বিচার করবে। হ্যাঁ করবে, বল। বাবা বিচার করো। হ্যাঁ বাবা। ধরো একটা বাঁশের নল নিলাম, লিলি। একটা বাঁশের নল নিলাম, নিলে 2টো মার্বেল নিলাম, মার্বেল নিলে দিয়ে একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, আচ্ছা তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, আচ্ছা, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। হ্যাঁ। তাহলে আগে কা বেরিয়ে, ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যা পরে ঢুকলো সে আগে বেরিয়ে। হারাম দাদা, এই, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় বৈদ্য ছেলে দেখো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, আমি ইট বালি সিমেন্ট লিখে জাম করে দিতাম, শালা হুড়ুমুড়িতে মরে দিত। বাবা তোমরা দুজনের মধ্যে ঝামেলা করো না বাবা, ঝামেলা। আমি তোমাদের বাবা। হ্যাঁ। তার থেকে আমি যেটা বলছি শোনো, হ্যাঁ তোমরা আমার 2 ছেলে, হ্যাঁ 2 ছেলের মধ্যে হ্যাঁ। যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। এইটাই ঠিক। আমার লাভ একবারে 100% লাভ। বাবা চলো। হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে। ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, কি? বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো। কি করে? দেখছো না গায়ে যারা দাদাগিরি করছে, হ্যাঁ। দাদাদের কথা না শুনলে পোঙাই বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে। বাবার কথা না শুনলেও হবে? বাবার কথা না শুনলেও হবে। বাবা! তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না? ও বাবা, হ্যাঁ? দাদাকে প্রণাম করবো, দাদা পা কত কালো দেখো, ও মনে হচ্ছে মানুষের বাচ্চা বটে। এখন তো গরুর গাড়ি নাই, সব চালু উঠে গিয়েছে। কিছু কিছু লোক যারা ভালো চাষা, তেল মোবিল পা দিয়ে লিখে টুকে ঠাড়ুকু ডাঁড়ি করে রেখে দেয়। তোর পা তো লয়, মনে হচ্ছে গরুর গাড়ি লিখে দাঁড়িয়ে আছে। আর প্রণাম করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি, পানাগর পেরোতে পাই তো মরিয়ে যায়, শালা দাম পাচ্ছা বা পড়ে যায়। এই, আমার প্রণাম ফেরত দে। হ্যাঁ যা দিলাম লিয়ে এই, কে? তোর আগে লাভ করবো, তোর হ্যাঁ। আগে আমি বিয়ে করবো, এটা আমার প্রতিজ্ঞা। যা। যা যা বিয়ে করবি। বাবা, হ্যাঁ বাবা। বাবা ভালো মেয়ে দেখবা। সে বলছে না বাবা। বাবা মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ এ বাগাল, কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না কত ধান 20 তলাতে থোড় করে পড়ে আছে, ঠিকই না বলছে না, হয় না। বাবা, হ্যাঁ বাবা। বাবা বলো বাবা, বলো। লাভ করে হ্যাঁ। 3 দিনে হ্যাঁ। এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, কি?
এই বাড়ি বিছিয়ে দেবে তো আমি বুড়ো বয়সে থাকবো কোথা? এই কোথায় পড়ে থাকবো কেন? তাহলে চারিদিকে শুকুরে গু। তাহলে কোথায় থাকবো বাবা? এখানে থাকবো না। তাহলে বাবা হ্যাঁ। বাবা আমি কলকাতায় বাড়ি কিনবো। টাউনে? হ্যাঁ হ্যাঁ, শর্ট লেগে শর্ট। শর্ট লেগে? হ্যাঁ শর্ট ছোট। ভালো ভালো ভালো। ভালো বাড়ি কিনবো বাবা। একবার ওইখানে গেই তোমাকে বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবা। হ্যাঁ যে আসবে বলবে বাবু দেন বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ, আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। ইয়া নারী না কি বে বাবা? হ্যাঁ বাবা। আমার লাভ একবারে 100% লাভ 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 100% লাভ 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 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। আমার নাম ফাটা, এত টাকা লাভ করবো বাজার ফাটিয়ে রেখে দেবো বাবা। এই, তামা পেতন পিছনে আসা তোর কি সাদা দরকার? সাদা কালা কালা আমার বউ হবে। সাদা সাদা কালা কালা চুপ করে তু শালা। তুই ছাগলা কালুয়া হয়েছিস পাগলা, আমার পিছনে আসা তোর কি দরকার? হ্যাঁ তো আমি বাস ধরে যাবো না, আমি কলকাতা যাবো। সোনা গাছি সোনার ব্যবসা করি। আবে কিরে? তুই মান করে ধরবি না ওই পানা করে ধরবি? আমি আমি হ্যাঁ? মান করে ধরবো। হ্যাঁ আমি যেখানে ধরি ধরবো। আমি আমি বুদ্ধি ধরবো। এই হ্যাঁ, শোন, কি বল? বাবা তো টাকা দিয়ে তাড়ি দিয়েছে, হ্যাঁ। মা নাই যে এক কাপ চা করে খাওয়াবে, হ্যাঁ তোকে তো ভাঙানি পয়সা না, আমাকে দে আমার চাই না স্যার, জানিস তো পয়সা। এক কাপ চা দেয় আমার হাতে ঠিক না। ছোট ভাই বললি। তোর কাছে 50, আমার কাছে 50। হ্যাঁ আমার টাকার আমার গরম, ভাঙানি। টাকার গরম দেখছি, হ্যাঁ আবার আমার মনে হচ্ছে সব প্যাক বেরিয়ে দিয়েছে। এই আমাকে দে 1.5 টাকা আছে 1.5 টাকা। দেড় টাকা আছে? হ্যাঁ তা ভাই ওই এক কাপ চালিয়ে খাই, এখানে মাথাটা দেবেন তো, বেরোন গরম কোন- ও দাদা আপনি এক চাপ কা দেন তো। কি বলছেন? বলছে এক চাপ কা দেন। এত রাগ লাগছে মনে হচ্ছে তোর নিট গাছ কিলি দিয়ে মাথাটা একবার ঘুরছে। কি রে? হ্যাঁ এক কাপ কাকি রে, কি রে? বল এক কাপ চা দেন তো। তাই তো বললাম। বল এই যে দাদা কি হলো? এক চাপ কা দেন। ভালো করে বলুন। এক কাপ কাকি রে, তবে বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তোর দাম হয় না তাই বল। এই যে হ্যালো। এক চাপ কা দেন তো। 5 টাকা দিন। কত? 5 টাকা। বাবারে এক কাপ চাই 5 টাকা দাম। আরে আমাদের কুটাতে মেলা দেখতে গেলাম, হ্যাঁ। এই চা দিচ্ছে সব হকার গুলো ঘুরে বেড়াচ্ছে, লে বুনটি মানে ভাই বুনটি চা নাই। ভাই বুনটি কি? লেবুনটি মানে লেবু চা। চল ভাই বুনটি। সব হকাতে বলছে লে বুনটি করছে। আরে 3 টাকা চা। এত দাম পাচ্ছে কেন? কেন বলতে কিনি? কেন বলে? আমার মনে হয় কি জানি কি বলে? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলছিস। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে, ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। চায়ের দাম 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে, ও এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি কি করব বলো রে? হয় এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, হয় এখন জিএসটি লেগেছে দাদা বাজারে।
জিএসটির জন্য দাম বেড়ে গেছে জানিস? শোন কে? বলগা আমরা গরিব মানুষ কিছু হ্যাঁ। কমলেন আমি বলবো, তুই বল ও দাদা, কি হলো ও দাদা, কি হলো গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। ধর মশাই 50 পয়সা চা খাবেন? হারাম দাদা এ কেলে কি রে? 5 টাকা বলে তো 4.5 টাকা কমলেন তো 50 পয়সা চা দেবে কাঠটার দাম কত রে ওইতে কি বলছিস শোন আগে ও মশাই কে? 50 পয়সা চা খেতে হবে না, হ্যাঁ, ঘোড়া ডিম খান গা। ঘোড়ার ডিম? হ্যাঁ ঘোড়া তো বিরাট বড় ডিম হয়। হ্যাঁ হয়। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না, দেখো চচ্চর করে পোঁদ ফেটিয়ে দাও। কি হয়েছে? ডিম বেরিয়ে বার চচ্চর করে পোঁদ ফেটিয়ে দেয়। কি বলছেন? হ্যাঁ? এই কি রে? ওই যে চা বেলাতে বিরাট হকাদের বিরাট ইউনিয়ন আছে হ্যাঁ, কত অভদ্র কথা বললে গরম কেলে নিয়ে আসবি তো পুঙায় ছাঁক দেবে এটা আমি খদ্দের, আমি বলতেই পারি। ওতে কি বলছে দাদা আর আমজাদা প্লেট কপ পাইলি। কি বলছেন? এই নিন, যা হতাই দেন, ঠিক আছে যান। প্লেটটা দেন। প্লেট পেলেট হবে না। প্লেট হবে না শালার কপাল রে, প্লেট লয় রে ওইটা মনে হচ্ছে মোরামের ডাঙ্গা। ধ্যাৎ, চা। আমাদের দাও দিতে। ওরে, বিরাট গরম চা রে হ্যাঁ একটা কাপ চাইতে পারলি না বাবা। অতি 1.5 টাকা চা দে, আবার কাপ দেবে তো? হ্যাঁ আবার কাপ দেবে নাকি? কাপ দিচ্ছে না না। আরে শোন কে? এক কাপ চা এনেছিস হ্যাঁ, ওরে আমরা দুই ভাই জমজ ভাই মা মরে গেছে হ্যাঁ রে, যা করেছি দুজনে তো একসঙ্গে করেছি না জানি তো। কতজনা পাকা পাঁচিল আমরা দুজনে তো মুতে ফেলে দিয়েছি হ্যাঁ তাহলে এক কাপ চা হ্যাঁ, তোকে ছেড়ে আমি কি করে খাবো খেতে পারবো হ্যাঁ বটে। তোর সামনে আমি খাবো হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবে আমি খেতে পারবো ভাষাটা কি বলছি? আমি তো দাদা ভাষাটা কি বলছি? আমি কুকুর বই ভাষাটা কি বলছি? না না কুকুরের মতন দাঁড়িয়ে থাকলে আমি খেতে পারবো হ্যাঁ, আমি খাবো না তুই খা আমি সেই ঠিক বলেছি। আমি খাই নাকি? পয়সা দিয়ে আনলাম, আমি খাইলি। খাই না পারলাম না ভাই। আরে তুই খা, তুই খা, জানবো শহরেই খাইয়ে দে। হ্যাঁ তো আমাকে সোর বলছিস তাই বললাম গরম চা সইয়ে খা। আমি শুয়োর বলতে পাই তোকে? তাহলে দেখ হ্যাঁ, আমরা একই মায়ের দুই ভাই হ্যাঁ, জমজ ভাই হলু রক্তের টানটা দেখ দেখ। এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না হ্যাঁ, আমি তোকে না দিয়ে খেতে পারছি না হ্যাঁ, তাহলে এই চাটা খাবো কি করে কি করে? কি করে খাবো মাটির ফেলে দে, দিয়ে যে কুকুরের মতো চেকচিলি দিবি। চপ শোন এ, এক কাপ চা দুই ভাই খাওয়াবে হ্যাঁ, চায়ে ম্যাজিক ম্যাজিক আমি মন্ত্র দিয়ে দেবো চায়ে ম্যাজিক আরম্ভ হয়ে যাবে পিসি সরকারের ম্যাজিক লাগা। মন্ত্র দেবো হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও হ্যাঁ, তখন খাবি আচ্ছা আচ্ছা, আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে লে, মন্ত্র দিয়ে দাঁড়া লে, লাফা হ্যাঁ, धापानी का धा टोना की तिली फा বাপরে, তো কামরু কামে খার মাল রে। হালা বিরাট মন্ত্র জানো তো। एक लाठी पाँचेर बोझा আমার নাম ঠনঠনে রোঝা এমন ঝাড়া ঝাড়বো যাকে হ্যাঁ, দেখাবে একবারে নিত গাছ শ্মশান ঘাটে শালা এ কেউ বাঁচবে না শালা। কি করা খেঁচুনি তোর ঘাট ভাঙবো মহারাজ লে, আরম্ভ হয়ে গেছে বুঝলে তুই চা এনেছিস হ্যাঁ। তুই আগে দাঁড়লে বুঝলে নিয়মটা মনে আছে কি নিয়ম? চালু শুরু আরম্ভ চা খাও খাও। বন্ধ বলি বন্ধ ঠিক তোর আছে। দাম লে। আরে আমি পয়সা দিয়ে কিনেছি, আমি খাইলি না। ওই খেলা ভালো হ্যাঁ, খেলা শুরু করো লে, চালো চালো। শুরু আরম্ভ চা খাও বন্ধ এ, আমি ঠেকাই নাই। এইটাই নিয়ম এ, আমি মুখে ঠেকাই নাই তো। না নিয়ম নিয়ম হ্যাঁ, নিয়ম মানতে হবে এবার তোর দান। নিয়ম মানতে হবে এবার আমার দাম লে, চালো চালো। শুরু আরম্ভ চা খা হ্যাঁ, সারা রাত খাও, খেয়েই যাও। বন্ধ 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 ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। কি আচ্ছা ম্যাজিক বটে বাবু। হ্যাঁ এইবার আমার দান। হ্যাঁ চাটা কোন হয়েছে বাদিনে হ্যাঁ, আমি পেয়েছি নাকি তাই?
তুই খাই না? আমি মুখে ঠিক খাই না। আমি বলি কেমন হয়ে গেল তুমি? গোলমরিচ দিয়েছে, আদা দিয়েছে। দাদা দিয়েছে, দাদা পেয়েছে। এবার তোর দা এবার আমার জানা গে। এই চালো চলো শুরু শুরু। আরম্ভ চা খাও বন্ধ। এ আমি ঠিক খাই নাই। এইটাই ম্যাজিকের নিয়ম। এই সাংঘাতিক ব্যাপার বড় বউ। বন্ধ বলার আগে খেতে হবে। এবার আমার দাম দেখে শিখতে পারছি না। চলো শুরু আরম্ভ চা খাও। হ্যাঁ, সারা রাত খেয়েই যাও। যাও, ভেলা ভাষা হয়ে গেল। বন্ধ 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 বন্ধ। আর বন্ধ করতে হবে না, একবার তলায় পড়ে গিয়েছে। না নিয়ম 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 নিয়ম। এবার আমার দান। সবটা খাবি না, কি দরকার? খানিকটু রেখে দেবে। ঠিক আছে। চালো চলো শুরু হ্যাঁ। আরম্ভ চা খাও বন্ধ। এই কাপড়, এই কাপড়, এই কাপড়, কাপড়, এই কাপড়, কাপড়। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি তাহলে এ কাপ আর ফিরিয়ে দিবে না, একবার কাপ সহ্য মেরে দিই। আচ্ছা দেখলাম বটে বাবু। আরে চা পাইনে কাজ শুনতে মেয়ে দিলি। শোন ভাই, হ্যাঁ আমরা তো দুজনে তো ছিলি কত ছেলে বাবা জানে। হ্যাঁ তোর কাছে 50,000 টাকা, হ্যাঁ আমার কাছে 50,000 টাকা। হ্যাঁ, বাবা বলি যে ব্যবসা করে যা আগে লাভ করবি তার বিয়ে হবে। হবে তো। শোন টাকা এমন জিনিস, হ্যাঁ, টাকা দুই ধারে কথা বলে কিন্তু। কিরকম? খদ্দেরকেও কথা বলতে পারে, হ্যাঁ, যা ব্যবসা করবে তার দিকেও কথা বলতে পারে। কোন দিক উল্টি দেবে ঠিক নেই। টাকা চাই হুঁকো টাকার মুইরো বুঝলি তো। হ্যাঁ। উপরে আগুন দেবে, পেছন দিকে ধুমু পালিয়ে যেতে পারে। তাই টাকা নিজে নিজে সাবধানে রেখে দিই। ঠিক আছে। ও টাকা হুঁকো টানার মুইরার মতো, টাকা হুঁকো টানার মুইরার মতো, দুদিকেতে কথা বলে। ও টাকা গর 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 গইরা চলে, টাকা গর 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 গইরা চলে। এই বিয়ে বিয়ে বিয়ে, আমার বাবা বলছে ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। কোনো ছেলেকে ভালোবাসা করব, দিয়ে সেই ছেলেটার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। তাই চলে এসেছে মেলা দেখতে। এখানে যদি ভালো ছেলে দেখতে পাই তাকেই বিয়ে করব। সজ্জা রাস্তা ধরে চলে যাবো, যেখানে নাগরদোল্লা আছে ওখানে ছেলেদের অনেক ভিড়। ওই সজ্জা চলে যাবো, দেখি কোন ছেলেটা দেখতে ভালো। যা হবে হোক, যেই ছেলেটাকে বিয়ে করব তার যেন পয়সা থাকে, তবেই তাকে বিয়ে করব, নাহলে বিয়ে করব না। সোজা রাস্তা ধরে যাব, যেই ছেলের পয়সা আছে তাকে বিয়ে করব। টাকা টাকা টাকা। বাবা 50,000 টাকা দিয়েছে। বাবা বলে যে আগে যা ব্যবসায় লাভ করবে তার সঙ্গে বিয়ে দেবে। ও আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। যা শালা ব্যবসা কি করবে, লোক সামনে আমার চাষিস কি ফেলাইছে রে। আমার নাম ফাটা, কোন শালা ঢাকা লাইলি সামনে ফাটিয়ে রেখে দেবো। এ সাউথ সাউথ সাউথে গিয়ে কে ঢাকা মেরে শালা আগেতে ঢাকা মেরে পেছনে কে ঠুকুচ্ছে রে। এই, ও অসভ্য ছোট লোক, কি তোর জানার কোথাকার? হ্যাঁ? বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো, এখন কি হয়েছে চোখ? এখন চোখে ছানিয়ে পড়েছে। তার ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছে, কোন ডাক্তার দেখিয়েছো? ওই যে বীরভূমে মানুষ ভরসার হারের আরে ছি 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 ছি, ও চোখ দেখে না, হাড়ের ডাক্তার। হ্যাঁ ওর হাত থেকে পেট ভরছে না, তার জন্য তো মরে গেল। তাই নাকি? তুই বলছে মরার আগে আমাকে বলে আমি মাংস দেখছি, হ্যাঁ। কিন্তু আমার ওষুধে আর কাজ হবে না। আচ্ছা, তুই ইলাম বাজারে হাত যা, যে গরুর হাটে দুটো বুড়ি গায়ে লিয়ে আই গাছে চোখে গোঁচ গাছে বেঁধে দে, তোর চোখে যত ছানি পড়ে তো হাও মাও করে চেটে খেয়ে সব পরিষ্কার করবে। ও অসভ্য ছেলে চেটে চোখ পরিষ্কার করে দেবে। দেখছো না, একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে চিৎ করে ফেলে দিলে তার লাগলো না মজায়? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা ন,
তাহলে কি? তুমি সেই ধান ভিজানোর চৌবাচ্চা। হাট! ও অসভ্য ছেলে কোথাকার। হ্যাঁ? দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগুদি মেয়ে, তবে গদগদি না তো কি? তুমি গুদগুদি মেয়ে, হাট! তুমি গদগুদি মেয়ে। হ্যাঁ, শালা তার জন্য যখন ধাক্কা লাইলো তার জন্য শালা কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি শালা আষাঢ় মাসে পাকা কাঁঠালের সঙ্গে ধাক্কা লেগে গিয়ে শালা কোনো জায়গা বেজেছে, কোনো জায়গা শক্ত লাগছে। আয় কেন তুই আমাকে ছেড়েস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিনতে লাগবে? তোর মতন ভিখারি ঘরের ছেলে আমি নয়। আচ্ছা, আমার নাম ফাটা। হ্যাঁ। প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। কত? আমার সঙ্গে ধাক্কা লেগেছে তোর বাপের ভাগ বলে জানিস? কত টাকা হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা ওরে হাত বাবা খরচা। রে, ছেলেটা কত টাকা গো? প্রতিদিন যদি হাত খরচা 50,000 হয় তাহলে বাড়িতে তো অনেক টাকা আছে। এই হ্যাঁ তোমার টাকা আছে না তোমার বাবার টাকা আছে আমি জানতে চাইছি। হ্যাঁ শোনো, হ্যাঁ। তোমার টাকা আছে তোমার কাছে রাখো। আমি একটা আইবুড়ো মেয়ে। আমাদের বাড়িতে যা টাকা আছে হ্যাঁ, আমরা ওই দোকানে চা কিনতে যাই না। কেন? আমাদের মরাই ভরা আছে টাকা সব। হ্যাঁ, টাকা পুড়িয়ে সকালবেলায় চা করে খেলি। টাকা পুড়িয়ে চা করে খাও? কেউ দূর থেকে যাবে চা ওই গ্যাস আনতে। কেন গ্যাসে চা করো না? হ্যাঁ গ্যাসের তো দাম, ওই টাকা পুড়িয়ে চা করে খেলি। ও তাই নাকি? হ্যাঁ। শোনো, তোমার কত টাকা আছে আমার জেনে দরকার নাই। এইবারে- আমি একটা আইবুড়ো মেয়ে, তুমি এতগুলো লোকের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে, কোন ছেলেটা আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, রাস্তায় ওই ছেলেটার কাছে পড়ে গড়াগড়ি খেলো, ও অসভ্য হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ওকে আর বিয়ে করা যাবে না। শালা ঠিক লাইনে চলে এসেছে। এই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর দাদা ফুটো যদি আগে বিয়ে করে ফেলায় খরচার ভয়ে আমাকে জীবনে বিয়ে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ বড় ব্যাগের লাভ ম্যারেজটা হয়ে যা। আয়! কি হলো? আমি ধাক্কা মারিছি, আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ কেউ না দিলে আমি দেবো। কি দেবে তুমি? তোমাকে যদি কেউ বিয়ে না করে আমি তোমাকে বিয়ে করবো। তুমি বিয়ে করলে আমি বিয়ে করে নেবো। কেন? শোনো, আমাকে বিয়ে করতে গেলে অনেক গয়না দিতে হবে, অনেক টাকা দিতে হবে, তবে আমি বিয়ে করব। ধর 50,000 টাকা। কি ব্যাপার, এক ডাকাতে এতগুলো টাকা দিয়ে দিচ্ছে? আচ্ছা কি ব্যাপার বলো তো, এক ডাকাতে তুমি এতগুলো টাকা দিয়ে দিলে আমাকে? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर न मिलते इस जीवन में लेकिन जन्म दोबारा, जन्म जन्म का साथ। है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আরে কতদিন ধরে খরিদ্দার আসছে না, কি ব্যাপার? আরে তুই আমাকে বলছিস? আমি তো তোকে রেখে দিয়েছি, একটা পয়সাও তো দিচ্ছি না রোজগার করে। আরে পয়সা না পেলে কি করব? কাস্টমার আসবে তবে তো টাকা রোজগার ওরে হবে। দেখবি আজকে আসবে, আজকে একটা ঝাঁকা ধরে গান ধর দিবি। হ্যাঁ, আজকে ভালো করে আমরা সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ রে, ওরে কলকাতা যাব সোনাগাছি। আহা হা, সোনার ব্যবসা করিব। সোনাগাছিতে সোনা সস্তা, এইখানকার সোনা নিয়ে গিয়ে আমাদের ওখানে বেচব। এই যে দোকানে কে আছেন? তাহলে দোকানে কাস্টমার এসেছে মনে হচ্ছে। দরজা লাগানো রে। এসে মনে হচ্ছে, একবার দেখ তো দেখ। এসি চলছে দোকানে। এই যে ভাই, আপনি দোকানের মালিক? এই ভাই নাই, ভাই কেনে? ভাই কেনে হতে যাবে? কে? মহিলা। ও আপনি মহিলা? না না, বুন্নু। তুমি বুন্নু? ওইটা বুন্নু। কই তোমার? হাই! কি কই? কি করছো? না মুখে মাখো নাই গো শোনো। ও তাই বলো? হ্যাঁ। হ্যাঁ। আগো। আরে আমরা তো সেজে গুজে সব সময় রেডি হয়ে বসে আছি। এ শালা সোনা কিনবো না কোথা ঢুকে পড়েছি রে। শালাই যা, এখানে কি এখানে মাল পাওয়া যায়? এইখানে সোনা যা খুঁজবে তাই মাল পাবে। হ্যাঁ? যে মাল চাইবে সে মালই পাবে। এ সব মেয়ে ছেলে তো। হ্যাঁ, এখানে বেকার ছেলে থাকে নাকি নি, তুমি জানো না? এটা কোন জায়গা? এইটাই এটা হচ্ছে সোনাগাছি। কি সোনাগাছি। কি গাছি? সোনাগাছি। ঠিক জায়গায় পৌঁছে গেছি। শালা সোনার রাস্তা রে।
ভালোই কাস্টমার যে করে। এই যে এই যে এখানে খাওয়া দাওয়া হয়? সব খাওয়া দাওয়া সব কিছু আনন্দ ফুর্তি সব কিছু হয় সব ভালো ভালো মাল আছে মাল। বলো কিছু বলতে চাইছো? আপনি সিগারেট খাচ্ছেন কেন? এখানে সব কিছু চলে যে, সিগারেট সব চলে। সিগারেটের দাম বেড়ে রয়েছে। মেয়ে তো সিগারেট খেয়েছে, এ সাংঘাতিক জায়গা বড়া। আচ্ছা এই মাল পাওয়া যায়? মাল? হ্যাঁ মাল পাওয়া যায়। মাল কি মাল? খাবার মাল? হ্যাঁ হ্যাঁ। আরে রাম আছে, হুইস্কি আছে, দেশি আছে, সব রকম। তাই নাকি? সব রকম মাল আছে। চুল্লু নাই? চুল্লু চুল্লু? চুল্লু এখানে মানে ছোটখাটো মাল কেউ খায় না। ও এখানে ও মাল পাবে কোথা? এখানে দামি দামি ও মাল। যে আগেবা পেট ভরি খাবে তার আর লুঙ্গি প্যান্ডা প্যান্ট থাকবে না। তাই নাকি? এই যে, এক বোতল এ দাও তো। কি কি দাও তো? হুইস্কি। কিন্তু অনেক টাকা দাম। কত? আরে 2,500 টাকা দাম। হ্যাঁ। 2,500 টাকার দাম ভালো হবে না, ওরা 5,000 টাকা লাও। ওই 2,500 মালই 5,000 টাকায় দাও। ওরা দিয়ে দে, আর টাকাটা নিয়ে নে। নেশা হবে। দেখো এক ঢোক খেলে এত নেশা দেখবে। তাই নাকি? আরে চোখে সরষে ফুল। কষা মাংস হবে না? আরে এক্ষুনি অর্ডার দিলে মানে চলে আসবে। ও টাকা দিতে হবে? হ্যাঁ টাকা টাকা। ধরো। এখানে যা টাকা দেবে এই সব ধরো পাবে। টাকা, ধরো টাকা। আচ্ছা এই হাতিটা কি করছে কেন? হ্যাঁ? তুমি আমায় চিনতে পারছো না বুঝি? না তুমি কে? এইগুলো দেখছো না, হ্যাঁ, হ্যাঁ। সব আমার। আমি ওদের মাসি হই, বুঝেছো? ওদের রেখে দিয়েছি আমি তুমি টাকা ও দিয়ে। তুমি মাসি? আহা মাসির বাচ্চা বড় বাবা। বাচ্চা না মনে হচ্ছে, মনে হচ্ছে 10 টাকার এলপি। আরে দেখেই তো মনে হচ্ছে মাসি। আর কি জানতে হবে নাকি? তাহলে কেমন লাগে? নেশাটা কেমন ধরেছে বলো তো? দারুণ দাম, গায়ে হাত দিও না। এ, শোনো, শোনো। গায়ে হাত, আরে আনন্দ করবে না? গান আরে, শুনবে না? গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে যাচ্ছে। ঠাড়ো হয়েছে? কি ঠাড়ো হয়ে যাচ্ছে? হ্যাঁ? কি ঠাড়ো হয়ে যাচ্ছে? লোম 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 ও লোম ঠাড়ো হয়ে যাবে। লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, নে 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 নে। তাহলে আনন্দ করি। আরে আনন্দ কখন করবি? ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাউ। কি হয়েছে? মাসি এই মেয়েটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, এমনি হবে না শোনা। এই 50,000 টাকা দিয়েছি। কিছু হবে না। এই যন্ত্রটাকে নিতে গেলে 1,00,000 টাকা লাগবে। সাদের লাউ। মাসি তোমার পুঙ্গাটা সরাও। আরে নেবে নেবে, আগে আনন্দ করো। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দারুণ হয়েছে সুন্দরী সাদের লাউ। তুমি যা আনন্দ দিলে এই মালাটা পরে লাউ। ভালোই করেছো তুমি। লাউ পরে যা, লাউ। শোনো, কে? এই সোনাগাছিতে যত শীঘ্র আসা যায় হ্যাঁ। এখান থেকে বেরিয়ে যাওয়া যায় না। কেন কেন? আমরা এতদিন এখানে ব্যবসা করছি, হ্যাঁ। কিন্তু আমাদের কোনো মেয়েটাকে কোনোদিন কেউ মালা দেয়নি। হ্যাঁ। আজকে তুমি যখন আমার মেয়েকে মালা পরিয়ে দিয়েছো, আজ থেকে তুমি ওর স্বামী। আমি ওর স্বামী। হ্যাঁ। আমার টাকা দাও। এ টাকা হবে না। হ্যাঁ। আমাদের দিদিকে বিয়ে করেছো, টাকা দেওয়া হবে না। তুমি গান শুনেছো, মদ খেয়েছো, আমার দিদিকে বিয়েও করে নিতে টাকা নেই। আনন্দ যখন করেছো বাবা, ছাড়নে বলা আমি নই, নিয়ে যাও আমার মেয়েকে তোমার ঘর বাড়ি। নিয়ে যাও। তুমি আমার বউ। তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার বউ। হ্যাঁ। এইবার তোমার বাড়িতে আমি যাব। কিন্তু আমার টাকা টাকা তো হবে না বাবা। আরে বড়- এ বাপে জমিবে তা টাকা রে। এ কোন গাছি এলাম, আমার সবে গেল রে। টাকা হ্যাঁ 50,000 টাকা। চলো। আমিই তো 50,000 টাকা। পঞ্চাশ, চলো আমাদের বাড়ি। ভালো করে শোন দিদি যা, টাটা, ভালো করে থাকবি। টাটা টাটা বাবা। টাটা বাই বাই।
মাসি কি হলো বাবা? টাটা বাই বাই। হ্যাঁ বাই বাই। 2 মাসের মধ্যে যেন 3টে ছেলে পাই। পেয়ে যাবে, কোনো টেনশন চিন্তা করো না বাবা। ওরে শোন, কি? দেখ দেখেছিস খদ্দের কাকে বলে? আর তোদের এত রূপ থাকতে একটা খদ্দের টানতে পারি না, আমাকে ভাবতে ভাবনা দেবো। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে। ওইদিকে চলে আসো, কত বড় গর্ত দেখতে পাচ্ছ না? শালা 100 দিনের মাটি আমার বাড়ি থেকে এঁটে দিয়েছে তো। শালা কাজের জায়গা নাই। আগো, এই দেখো, এই তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো। হ্যাঁ। ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? ওই দেখো, ওই ছেলেটা বিয়ে করে এনেছে, ছেলেটা কি মদ খেয়েছে, মাতাল। কে বলছে মাতাল? ওই ছেলেগুলো বলছে। এই আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? আগো, হ্যাঁ? ওটা কি? তার মানে তোর মায়ের মাতা আগো, কে? আর কত দূর যেতে হবে তোমাদের বাড়ি? এই তো আমাদের বাড়ি। এই যে তো কোটা। ও, এইটা তোমাদের বাড়ি? তা তোমার কি মনে হচ্ছে এই যে মশারি? আগো, কি গো? তোমাদের বাড়িতে কে কে আছে গো? কেউ নাই, 4টে চাকর আছে। আরে 50,000 টাকা চপাঙে চলে গেল রে। আগো, কে? অত রাস্তা নিয়ে এলে হ্যাঁ। আর বারবার বলছো 50,000 টাকা চবানে গেল। হ্যাঁ। সামান্য 50,000 টাকা। হ্যাঁ। দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করে হয় গো? ওই যে হ্যাঁ। আমাদের বাড়িতে দেখলে না হ্যাঁ। কত লোক বসে আছে। হ্যাঁ। এক একজন আসে, আমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। একজন করে আসে, হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। কত টাকা হয়? তুই মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা না। শালা বোতাম টেপা টাকা বেরিয়ে পড়ে তো। হ্যাঁ গো, তোমাদের বাড়ি কি বাড়ি গো? কেন? তবে? আমাদের বাড়ি নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের কোটাই নাই। হ্যালো, আমাদের এখানে বামুন বাড়ি, চাষা বাড়ি, বাউরি বাড়ি, বাগদি বাড়ি, এদের বাড়ি বেশ্যা বাড়ি। এই শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি তো। আগো, তোমাদের বাড়ি চাকরগুলোকে কেমন দেখতে? হনুর মতো দেখ। আগো, ডাকো। কেন? আমাদের বরণ করে ঘরে নিয়ে যাবে। বরণ করবে না গরম করবে দেখ। বাবার 50,000 টাকা চপ ভাঙে দিলাম রে। কে? পেন্টুল পড়ছি গেলে তা জানো না কলকাতায় একটা ফ্যাশন? বলকে ফ্যাশন। হ্যাঁ, প্যান্ট গেঞ্জি। এবার প্যান্ট পরেছ, এবার হিসু করবে কি করি? ও, আমি হিচি করব, কি করে দেখাবো? দেখাবো? দেখো হিসু করতে থেকে জড়াবাই লেগে যায়। লটাপটি শেষ। এবারই না। ও বাবা, এই, তুমি যে বললে আমার বাবা নেই, কাকে বাবা বলে ডাকছো? ওরা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? হ্যাঁ, বাবাই তাতাই নাম হয় না? ও, বাবা। কে রে, ফুটো বাড়ি আসছি বাবা। হ্যাঁ বাবা, ভাই ফুটে বুঝে গেছে, চলে আইছি। আয় বাবা, ভেতরে আয়, ভেতরে আয়। তুমি এখানে দাঁড়া, আমি লাইনটা করে আসি। বলো না, আমি যাবো। মাগি পিল পিল করছে। আমার ভাই আন্ডা প্যান্ট ভিজছে আর পিল পিল করছে। তুমি এখানে দাঁড়া, আমি লাইনটা করে আসি। হ্যাঁ বাবা। আরে আরে আরে, হ্যাঁ বাবা ফুটো। বাবা, হ্যাঁ বাবা, তুই মদ খাচ্ছিস বাবা? মদ লাই বাবা, আরে মদ লইতে ওটা কি? অফিসার চয়েস। ওইটা মদ বাবা, খারাপ জিনিস। হ্যাঁ। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। তোমাদের বংশে কেউ পাই না তাই বলো। তোমাদের বংশে সব চুল্লু খেয়ে মরে গেল। শরীর খারাপ করবে বাবা, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও বাবা। খেও না বাবা। আর খাবো না। না বাবা। হ্যাঁ বাবা, বাবা গো, বলো বাবা, বাবা গো, বলো। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ। বাবার কর্তব্য হচ্ছে হ্যাঁ। তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললি বাবা? ইংরাজি বুঝবা না বাবা। হ্যাঁ বাবা। আমি জানো তুমি তুমি কষ্ট করে রান্না করছো, হ্যাঁ বাবা। আবার মাঠে যেতে হচ্ছে। হ্যাঁ। ওই জন্য আমি কি বাবা? ব্যবসায় লাভ করেছে বেশি। বাবা, হ্যাঁ। বাবা আমি বিয়ে করবো। কে? আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? না বাবা, ভালো বাড়ির মেয়ে বাবা। কোন বাড়ির? কোন বাড়ি? ও, তোমাদের কি বাড়ি গো? বেশ্যা বাড়ি, নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। বাবা ওদের ভালো বাড়ি বাবা, বাবা বেশ বাড়ি বাবা। আরে রামচন্দ্র, রামচন্দ্র, ওরে সেই শয়তান
বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি করে জানলা? তা নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো তুমি জানলা কি করে? ওরে বাগাল তা নয়, তবে? আমাদের সমাজের যারা ভালো মানুষ হ্যাঁ। তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, যেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নয়। হ্যাঁ। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো বেরো। I love you. I love you, darling. ছোরে বাচ্চা প্রণাম করতে বললাম আর লাউ খাইতে লেগেছ। বাবাকে লাউ হ্যাঁ এটা কে? এটা আমার বাবা। তোমার বাবা? এইবার বেদানি খাবা। বেরো 50,000 টাকাও গেল রে বেরো। বাবা। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা বাবা জায়গা দাও বাবা। কোনো জায়গা হবে না। হ্যাঁ। আমার কত স্বপ্ন ছিল, হ্যাঁ। কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ। তার একটা লাল টুকটুকে মতন বৌমা দেখে আমি বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরি নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে হরির গুষ্টি তোষ্টি করে দেবে। কি বলছিস? এর ভয়ে কতদিন প্রদীপ পাল খোল গুটি নিয়ে পালিয়েছে। হ্যাঁ একবার গান শুনি দাও তো। সেই গানটা, সেই গানটা। এ হরিনাম ঠিক আছে। এমন গান গাইবে বাবা জানো বইয়ে ভেলা ভাষা গাবাই পড়ে গেছে। তাই হবে, তোমার বাবাকে দেখো না। তাহলে সেই গানটা গাই। হ্যাঁ সে হরিনাম সেই হরিনাম। গানটা। ও এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ওরে নিতাই নিতাই ছিল না 0% বেকার জীবনটা, এ নিতাই নিতাই। ছিল না ঝিক ঝাক ঝাক ছোট পোটা। ওর হরি। তোমার এই টাচ লেগে আজ হয়েছে আই খাই। ওরে নিতাই নিতাই। এ ও মাই লাভ দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। এ 100% লাভ 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 লাভ। এ 100% লাভ 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 লাভ। এ 100% লাভ লাভ। বেরো বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। এটা কীর্তন হইল? আমি বললাম প্রদীপ পাল গুটিয়ে দে, তুমি তো আমার পাল গুটিয়ে দিচ্ছ। আজ আসুক, আজ আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বাড়িতে গিয়ে আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। পা 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 পা। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? কি গো আমার বাহামনি? আমি পেচ্ছা ফিরবো। এই রাত্রির বেলা পেচ্ছে ভিজে কে নেমে যাবে বল কিনে? বাবা বাবা গো। কি হলো রে? বাবা কি হলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। হ্যাঁ? ওরে বাগাল বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি যদি একটু বাটিটুকু নিয়ে ফেলে দিতা। সারাদিন তো বসেই আছো, কাজকর্ম করছো না, বাড়তে ধরিয়ে যাবে। আমি পারবো ডাক্তার না। বলেছে হাঁটতে তোমার সুগার হয়েছে। ওরে বাগাল আমি পারবো না, তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয়। ওই জন্যই বেটার ভাত পাও না। বাবা!
বাবা ফাটা বাড়ি এসছে বাবা। ফুটো বাড়িছে, দেখ বাবা ফুটো কি করেছে দেখ। ফুটো লাভ করে বাড়ি চলে এসছে। দেখ বাবা দেখ। বাবা 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 হু হু এ হু করছি কেন রে? বাবা হু হু বাবা আমাদের ঘরে ভেলা ভাষা দেখতে মাসি এসেছে নাকি? মাসি উফ, মাসি বুটটুট প্যান্টুল পরে চলেছে। ওগো শুনছো? ওই ছেলেটা হ্যাঁ আমাকে মাসি বলছে। তা বলছে। ওই ছেলেটা মাসি নাড়ু দাও, ও গো মাসি নাড়ু দাও, নাঙ্কেল খন্ড দাও, ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। এই হাত পেয়েছে যে তোমার পেট চাপ চেপেছিল, হাতে মুতে দাও। হারামজাদা। এই কাকে মাসি বল? এই মাসি না, বাগাল তো মাসি। এই ফটো কি রে? ওটা মাসি না কে রে? ওরে আমাদের ভেলা বাসায় কুটুম এসেছে, কুটুম। এই কিরম কুটুম রে? ও বাবার হ্যাঁ। বিয়াইনের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা দিলা ব্যবসা করতে, সেই টাকাটা জলে ভেসে একটা ধোপ মেঘে বিগড়ে চলে গেল। ওগো শুনছো? ওই ছেলেটা বলছে হ্যাঁ, হ্যাঁ। টপ্পো মেয়ে। এই, কে বলছি? কাকে না বলছি? তুমি ঢোপ বলো, হ্যাঁ? তুমি ঢোপি সেই 14 মাসের বুড়ো বাঁধা কপি। ওই দেখো কি? বলছে তুমি ঢোপি নয়, তুমি ঢোপি 14 মাসে বড় পাতা কপি। কে বলেছে? ওই ছেলেটা। তোমাকে মান্ডা কপি বলেছে? হ্যাঁ। এত বড় সাহস! ঠিক আছে, কপির যা দাম ঠিকই আছে, দুদিন তোমাকে তরকারি করে খাওয়া হবে। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা কে গো? আমি চিনি না, আমার কেউ হয় না। ও বাবার ছোট বেটা। থাক আর বলতে হবে না। ওকে শোনো, তোমার ভাই না, হ্যাঁ, হ্যাঁ, তোমার ভাই হ্যাঁ। তোমার থেকে না হ্যাঁ। দারুণ দেখতে। ফুটু কি হলো? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। করবে না, তোর চরিত্র তো দাদা না, তুই তো মদ খেয়ে 14 দিন পরে থাকি। আরে তা নয়, তবে তা নয়, ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। শোনো শোনো, সারা রাত ঘুম নাই, দাদাকে তেল তেলিয়ে জন্ম দেয়। সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। ও ভাবি বিয়ে করে তো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ও শালা শয়তান বাজিবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। আই লাভ ইউ, আই লাভ। এই শালা সোনাগাছির বাচ্চা, এটা কি এটা কিরম হইল? কি? বাবাকে ডালিম খাইছে আর ভাইকে নাম খাইছে। ও
না রে, তোর বউ সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় হ্যাঁ। আর ভাই বড় হয়, তার জন্য তোর বউ রন্না মাথা দিয়ে আমাকে প্রণাম করছিল। আমার কত কি কর্তব্য? আমি ব্যবসা করে ঘরে ফিরেছি, হ্যাঁ। নতুন বউর মুখ থেকে কিছু দেওয়া আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি তোমার আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাঁচবো রে মা। ওই দেখো তোমার ভাই কি বলছে। কি বলছে? বলছে আমি তোমাকে আশীর্বাদ করলাম, হ্যাঁ। সকাল না হতে যেন বিনা মেঘে তোমার মাথায় বাজ পড়ে। এ শালা, তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। কার মাথায় পড়বে? তোর দাদার মাথায়। দাদাটা কে? কে? তুমি না, ওটা তোমার ভাই নয়, আর তুমি আমার স্বামী না। তুমি যদি বাজ পড়ে মরে যাও তাহলে আমি বিধবা হয়ে যাবো না? না না, আমার মাথায় পড়বে না। আমি শাওড়া ডাল কেটে চাপিয়ে নেবো, আর শাওড়া গাছে বাজ পড়ে না। এ হারাম দাদা, আমি তো বিয়ে করেছি, আর তুই কি করছিস? বাহ! হ্যাঁ? জমি বেচা 50,000 টাকা দিয়ে আমি লাভ করেছি টাকাতে। কি? সেই টাকা বন্ধে ভারত ট্রেনে বইতে পারছে না, হ্যাঁ। তার জন্য আমি খরচ করেছি কি করছিস? একটা নিউ রানী কালারের লাল মারুতি, চেরি কালার, রানী কালার মিক্সিং করে একটা মারুতি গাড়ি নিয়ে এসেছি। ভাই ভাই রে, মারুতিটি একবার দিস ভাই। তোর বউ দেখলি আর তারাপীঠ প্রণাম করে আই, তারাপীঠ যাবো। পারলাম না ভাই, কেন কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ। কোথা বসাবো আমি যে খুঁজে বেছি না। কেন তোর বউ যদি আমার মারুতিতে বসে, হ্যাঁ। আমার মারুতি পেছন দিকে লেগ দিয়ে ফেলাবে ভাই। শালা লাদ্দা মারুতি, হ্যাঁ, সে বা কি মারুতি রে? আমার 4 চাকা মারুতি লই তো, তবে আমার 2 চাকা মারুতি। এ শালাকা সাইকেল চুরি করে এনেছে রে, এ দিয়ে বলছে আমার মারুতি। বাবা, তুমি তো জীবনে মারুতি কিনতে পারো নাই, তোমার বাবা কিনতে পারো নাই। তোমার ছোট ছেলে ব্যবসা করে একটা মারুতি গাড়ি ঘরে ভরছে, গ্রামের লোকে দেখবে, আর তুমি ছোট যখন হতে বসেছ। দুটো ধূপকাঠি ধরো, মা নাই, একটা শাঁখ বাজাই দেবে, উল্লু দিতে হবে, বরণ করে গাড়িকে ভরো। কি বলবে গাড়ি কোনো উল্লু দাও, পিক 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 পিক। চমকি বসানো মারুতি গাড়ি ঢুকছে, আর তুই শালুরা দুজনে গাঁদা হন্যের মতো রাস্তায় বসে আছে। চমকি, হ্যাঁ? শালা কি মারুতি রে? বাবা বাবা, ও গাড়ির মডেলটা পছন্দ বাবা। মডেল তো পছন্দ বাবা, চমকি বসানো, মডেলে চুল বেরিয়ে গেছে বাবা। এইটাই তো বয়স্ক লোকের দোষ। আরে এই যে তোর মারুতি। এক পিস বার করেছে হ্যাঁ, কোম্পানি থেকে, চুলচুলুনি মারুতি। তোর মারুতির হরেনটা কোনখানে? একবার বাজিয়ে দেখতাম, পিক করে না পোক করে। সেটা ড্রাইভার বুঝবে, হ্যাঁ, সেটা ড্রাইভার। চুপ। আর আমি দাদা, হ্যাঁ? আমি গার্জেন, বাবা গার্জেন। এই গার্জেন থাকতে তুমি সারা বিয়ে করে নিয়ে এসো। বেরাও বেরাও ভাই থেকে। আমি এখনো বাবার বড় ছেলে, আমি বিয়ে করলে আমু করে ফেলেছি দাদা। চমকি বসানো মারুতি গাড়ি, বাবাকে প্রণাম করো অথবা কোনটা তোমার বাবা? ওইটা? তুই মাথায় টুপি তুলে ভাই, তুই দয়া করে মাথায় টুপি তুলে। কেন বলিনি? আমার বউ তোকে বাবা মনে ওরে করে। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য আমারও চুল নাই, আমার বাবারও চুল নাই। আমার মনে হয় তুই সারা ক্রোশের বাচ্চা। ওটা বাবা নয়। কোনটা? আচ্ছা, পিলপিলে মেয়ে বটে। কোনটা বললো? ওই যে বারান্দায় তক্তায় বসে আছে, ঘরে গাম জ্বালিয়ে, হ্যাঁ, ওইটা বাবা। ও এইটা। হ্যাঁ। তো তোমার বাবাকে নিয়ে কি করবো আমি? হ্যাঁ, তোমার বাবাকে নিয়ে কি করবো? আমার বাবাকে নিয়ে যাবে পুকুরি কাপাতে, ভেলা ভাষা। এ মা, কি প্রণাম কর করে ও বলছি, সেই মুখ খারাপ করবে না, করাবে তবে ছাড়বে। সেইটাই বললো প্রণাম করতে হবে। না প্রণাম করতাম না, ওকে ক্যারে বেরিয়েছে সাগো জুইস তো। ওকা শুনছো? শোনো, প্রণাম করে। তোমার বাবাকে
প্রণাম করতে গেছিলাম, তোমার বাবা কি প্রণাম করবো কি গো, তোমার বাবার নাকটা কি সুন্দর, একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতন ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে গো। তোমার বাবার নাকটা একবার মিঠুনের মতন, তোমার বাবার নাকটা একবার মিঠুনের মতন। মিঠুন, হ্যাঁ মিঠুন চক্রবর্তী। হ্যাঁ মিঠুন চক্রবর্তী মতন। হ্যাঁ, তা অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে? ইয়াং বয়স আমার বাবাই অন্যায় অবিচার বইটা করিত তো। তাই? বাবা দোষ নাই তো, তাহলে? যত দোষ হয় যে মহেশ মান না হ্যাঁ তিলে খচ্চর বৈদ্য হ্যাঁ আমার বাবাকে সে কুমিরের কাছে ইন্দারাতে ফেলে দিল না, হ্যাঁ সে মহেশ মানা দুটো চুন্নু মুন্নু পুষে রেখেছিল কুমির, হ্যাঁ বাবাকে যেই ফেলে দিতে আমার বাবা নাকটা ভালো, হ্যাঁ সালা চুন্নু মুন্নু হা করে চলে আসছে, চুন্নু আর মুন্নু। হ্যাঁ এবার ধরার জায়গা পেয়েছে না, নাককে নজর পেয়ে গেছে, আর চুন্নু মুন্নু দুটো কুমির গিয়ে আমার বাবা নাকে কামড়ে ধরেছে, তখন থেকে ওই পাচামির সেই ডাম্পার গাড়ির মতন নাকটা ডাম্পারের মতন হয়ে গেছে। অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। ও হ্যাঁ, আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, থাকো আমার কাজ। কি প্রণাম করবি পাইয়ে তার নাক দিকে নজর কি রে? হ্যাঁ, প্রণাম করতে গেলাম তো বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা, দেখতে আমার ভয় লাগছে, প্রণাম করবো কি করে? কি বাবা পা ফাটা? হ্যাঁ সরে ভয় দাও। লাগছে। এ শালা মারবি নাকি রে? সেই খেটে চাষা চাষাই রয়ে গেল, গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হলো, তুমি পরিবর্তন হতে পারলে না। না না, দুটো নতুন বউ ঘর ঢুকছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর পাটাকে ফাটিয়ে রেখে দিয়েছ। আমার ছোট বড় বউ প্রণাম করতে গিয়ে তোমার পায়ে ফাটে যদি ঢুকে তোর বউ লাই তো সইসের বিচ্ছুন, আমার বাবার নাককে হাত দিচ্ছে, মনে হচ্ছে ওই মেয়েকে একেবারে লেট্টি আমার বউ দেখ, এই দে বউ কাকে বলো দেখ রে, ওই দেখো কি দেখাচ্ছে। এই দে, এইটা আমার छोटी से नंदी से प्यारी से आइए कोई बाहर रारू, তোর তো বউ লাই মনে হচ্ছে বকুন গরু। আরে তুরু বউ মোটা তু সরু, তুরু বউ মোটা তু সরু, বম 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 ফাটকা, তোর বউ দুধ মাতু মে পটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা, আর তোর বউ হ্যাঁ। সেই পান্তা ভাতে থপাস কলাই বাটা। তুই চুপ কর রে পাঁটা। কি হলো? বাবা পাপাটা বাবাকে প্রণাম করে দাও কেন? না করবো না। ওই ডান্ডি আছে দেখছো, হ্যাঁ কে? ওটা বড় ঠাকুর, যা প্রণাম আর করো। বড় ঠাকুর কি গো? হ্যাঁ? বড় ঠাকুর মানে জানো না? না। বড় ঠাকুর মানে জালি কাকুর। ও মা, জানলি কাকুর আগে বলবে তো, আমার বাবার জমিতে কত লাগায়, আমি খেতে ভালোবাসি বলে প্রতি বছর লাগায়, আর ওই কাকুর যখন জমিতে গাছে লেগে থাকে, খাওয়ার মনে হয় ছুটে চলে যায়। আই দেখো গাছে যখন কাকুরটা লেগে থাকে, সেই কাকুরটাকে ধরি আর গাছটাকে ধরি, দিয়ে কাকুরটাকে পটাশ করে চিড়ে এনে ঘরে বেসে একবার কচ্চাম করে খেয়ে নি। ওরে বাবরে, নুন লঙ্কা দিয়ে দাও না তো, তাহলে কাকুর ছোট্ট হয়ে যাবে। তাহলে আরে বড় ঠাকুর মানে ভাসুর বড়দা, ও যাকে ছুটতে নেই ওপর খাইতে হবে ছুটলি পরে। ও তাই বলো। আপনার দেশকে কথা বলতে দীপ কি করবো প্রণাম? মাথাটা লাগতে করে এসে বলছি, মুখ খারাপ করবে না, মাথা ঘুরলে প্রণাম কর যা। আরে আমার বউ শিক্ষিত ঘরে ফ্যামিলি, কাজল করে রাখবো তোমায়, হ্যাঁ রাখবো আমার নুনু, কাজল করে। শালা সোনাগাছির বাচ্চা, দেখ ভাষাটা। হ্যাঁ শিখে নেবো। হাই বর্দা। হায় 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 হায়, হ্যালো বর্দা। বলো দিদিমা। কি সেক্সি বর্দা। না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই, আই লাভ ইউ বর্দা। না আমি লাউ ফাউ খাই না। আই লাভ ইউ। লাভ ইউ। I love you, Varda. I love you.
গো বাচ্চা, কালো পাড়া রং দিয়ে চিঠি লেগে গেছে। আরে নাই, কোথায় লাগিয়েছো গো? ওরে নাই, আমার সাকশন পাইপ ভেঙে গিয়েছিল, সব বুনাশ করেছিল রে। কোন লাগিয়েছো বলো তোমার? আরে বাবারে বাবারে, সাংঘাতে মেয়ে রে। এই, এই অসভ্য মেয়ে, চোখ খাকি গতর খাকি, সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাসুরকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে চিৎকার ফেলে দাও। ছোট লোক বংশের মেয়ে, অসভ্য মেয়ে, দেখ। চোখ একটা সম্পর্ক জ্ঞান নেই। দেখ, বুঝতে চুলে মুড়ি ছিঁড়ে দেবো একদম। অগ্গো, অগ্গো, অগ্গো শুনছো? ওই মোটা পাড়া বউটা আমাকে কেমন গাল দিচ্ছে দেখো। এ কক্কেলি মুক্ক, কে রে শুয়োর মুখ? তোর এই ফুটবল বউ হ্যাঁ, আমার ছোট বড় বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল। কাজ করেছি। তোর বউ যে আমাকে ফেলিয়ে দুজিয়ে দিল, আমার বলছিস সাকশন তুই? পাইপ ভেঙে কি দিয়েছে। বলছিস? কি বলছিস? হ্যাঁ, সেন্টারটা থার, কি ছাড়বো? ফুটবল সেন্টারটা থার। আই ছাড়ছি। সেন্টার ছেড়ে দে। এ ডাক বাজানি, গাছ হলানি মাকি। এ ডাক বাজানি। আর মুখ সামনে করো নি। মেয়েরা তো ছাড়তে না করে দেবো। তুমি চুপ করো। তুমি চুপ করো। তোমাকে তুই যদি ঋণ শোধ না করতে পারিস, এই মরদে ভাত তো আর পাবি না। আরে দেখ, দাঁড়াও, ওদেরকে আমার দিয়ে দুজনাকে। যে নাক দেখবে তাকে দেবো। চুলের মুঠি ছিঁড়ে না মাটিতে ফেলে দেবো। তুমি সরে যাও। হালো গতর খাকি, ভাই খাকি, সর্বনাশী। তুই চোখ খাকি। তুই চলকে ছিঁড়ে দেবো না। তোর চুলে ছিঁড়ে দেবো। আমার বউর সঙ্গে পাঙ্গা, আমার বউ এই যে, কই যে? আমার বাবা রে, এ বাবা রে, হ্যাঁ আমার বাবা রে। তুই পুরো ঢোকার দরকার কি? যা বাবা ফাঁকে ঢুকে পড়িস গো। মেয়ে না মরদ। আমার বাবাকে মেরে দিলে গো। গো আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আমাকে আবার কে জন্ম দেবে গো? বাবা তোমাকে মেরে দেবে বাবা। বাবা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। দাও, দাও, আচ্ছা করে দাও। বাবা গায়ে হাত, বাবার গায়ে হাত। আমাকে তো চেনেই না, আমাকে চেনেই না। পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। छोरा पुष्पराज झुकेगा नहीं। छोरा जाबो ता একবার তাকা এই দে পটাম করবে। শালো মনে হচ্ছে মহরম খেলবে রে। ওরে छोरा ওর আমি দিদি দেখ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ও করছি বল, টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা छोरा দেখবি দেখবি আমার সাথে তুই লাগবি। সরিয়ে যাও। হ্যাঁ তুই আমার সাথে লাগবি। কি হইলো বাবা ফুটা? হ্যাঁ বাবা ফুটো, হ্যাঁ বাবা। বাবা আজ যে কোনো মেঘ নাই, কোনো জল হয় নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? বাবা জল লয় বাবা, আরে জল হইতে এগুলো কি? জল লয় বাবা। আর তো এগুলো কি? ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা আমাকে চেট করে ফেলে মুখকে মুছতে দিল। না না, আমি এটা বিশ্বাস করি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। এই দেখো, এই দেখো, শুনে দেখো, মেয়ের বেলায় খই নাই, মুছতে ঝাঁইটা দেখো, মুছতে ঝাঁইটা দেখো। বাবা বাবা গো, ছোট ভাই বউ মুখে মুছতে দিলে কিছু বলবে না?
বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? তুমি পাকা শয়তান। হ্যাঁ? তোমার হয়ে মায়ের করতে গেলাম দিয়ে আমার মুখে মুখতে দিলে, দিয়ে ওরা এই বাড়িতে থাকবে? তাছাড়া কোথায় যাবে বাবা? তোমাকে মারছে, আমাকে মারছে। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা না। আমি আলাদা করে থাকবো। না বাবা। আমি গোয়াল বাড়িতে থাকবো। তুমি তুমি ওদের কাছে থাকবা, আমি তোমাকে খেতে দিতে পারবো না। না বাবা। এ ছোট ভাই, একটা কথা মনে রাখিস। না ঠিক আছে, একবার লাগবে না। না ঠিক আছে বাবা। আমি গোয়াল বাড়ি, তুমি মরলে, তুমি যেদিন মরবা সেদিন আমি খাতি বাঁধবো না, সেদিন আমি সৃষ্টি কিনে খাবো, কি বলছি বাবা? আনন্দ করবো, সারাদিন বক্স বাজবে। আর ছোট ভাই তুই যদি আমার সীমানায় পা এই! পা পা ঠিক আছে। খানির দুধ তুলতে হবে না, কোথায় তুলে দিত? এই, চলো আমরা এখানে আর থাকবো না। চল। এই যে বুড়ো, তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমরা আজ থেকে আলাদা থাকবো। যদি কোনোদিন আমাদের বাড়িতে ভাত চাইতে যাও, ভাত তো দেবো না, ওই বাসি উনুনে ছাই না তোমার মুখে ঠেলে- ওর মুখে ছাই দিবি কেন? কেন? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, পেঁয়াজি জমিতে? পেঁয়াজ মোটা হবে। হ্যাঁ। আর এর মুখে ছাই দিলে দাঁত পরিষ্কার হবে। বুঝো ঢোসকা, বুঝো ঢোসকা না বাবা না। এই, 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 এই যে ধুতি খুলে নাও, পাঞ্জাবি খুলে নাও, আমার মায়ের পয়সা, আমি পয়সা এনেছিলাম সেই টাকায় কিনে দিয়েছি। খুলে দাও। এই পাঞ্জাবি খোল। ওই ধুতিটা ওরা আমার ছোট পয়সা। ভাই, যদি আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি জানবো আমার ভাই এই, না যাবো ছোড়া। না ঠিক আছে। একবার আমার স্বামীকে কিছু বলবি না। ঘরে নেতা দেবো ওকে। বাবা জামাটাও খুলে নিচ্ছে, কেমন ছেলে, কেমন বৌমা দেখো। হ্যাঁ? ওলো যা, লো যা। আর কিছু নেবে? এই, চলে তো যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে দিচ্ছি, আমরা তো দুজনকে আলাদা করে দিলি, আর এই বুড়ো শ্বশুরটাকে নিয়ে থাকবি। থাকলো থাক, ওই বুড়ো শ্বশুরটাকে নিয়ে থাক। ওলো থাক বলো, জালো। আল্লাহ আল্লাহ, না ঠিক আছে। কি হলো বাবা? কি হলো বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? কেন বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? আর বুড়ো বলতে বাধ্য হচ্ছে, বলছিল আমার বড় ছেলে ভালো, তোমার বড় ছেলে তোমার সামনে তোমার ছোট মৌমার সঙ্গে ধরো করছে, গায়ে হাত দিল, তুমি কিছু বললে না? তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি কি আমি বলবো? একবার ওর বই গায়ে হাত দিয়েছি, তুমি বাবা না শত্রু, আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নয়, আমার বউকে কথা বলবো না, আমি তোমার কথা বলবো না, খেতে দেবো না, পচতে দেবো না, তোমার সঙ্গে সম্পর্ক স্যার। চলো, এই যে বুড়ো ঢোসকা, বাবা বসে বসে কান পেতে শুনছেন টুটু জগন্নাথের মতন, বলো। কিছু বলতে পারলেন না। দুই ছেলে মার লেগে গেল, দুই বৌমা মার লেগে গেল, আর আপনি চুপ করে বসে দেখলেন। খবরদার, ভুল করে যেন আমার বাড়িতে ভাত চাইতে যাবেন না। বৌমা। দেখেছেন তো আপনার বড় ছেলেকে আপনার চোখের সামনে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি, আর আপনি যদি ভাত চাইতে যান বুড়ো, আপনার মুখে আমি মুতবো না, আপনার মুখে আমি হেঁটে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? বাবা বাবা। দিলি তো, এ বাবা, দিলে মুখে হেঁকে দিলে, এ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা, আমি যতই হোক তোমার বাবা, বাবা আমি বড় ছেলে। হ্যাঁ বাবা। বাবা এই নাও বাবা, এটা কি বাবা? এটা গলায় দিয়ে ঝুলে বড় বাবা। বাবা বুঝছো? বাবা, এর থেকে বেশি কিছু করতে পারবো না বাবা। যাই, গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে, তার জন্য গরম জল, হ্যাঁ। আর বাবার গলায় দড়ি। না, তোমার বুঝো বুঝো কাছে জল দিয়ে ফল ধরবে, তাতে লেখে নেবে। এই বাবা, বাবা বড় কষ্ট হয়েছে বাবা। বাবা কেঁদে দেবো বাবা, বাবা কাঁদে। তাতে ঝাঁপিয়ে পড়ো, আলো ঠেঙিয়ে মারবো। বাবা ফুটো, বাবা আমি এত সহজে মরবো না বাবা। কেন? এখন আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ, তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা। কেউ নামাবে? কেউ নামাবে?
ওই দেখো ও নামো বলছে। আরে তোর বাবাকে তুই ভাত দিই না, তোর বাবাই তো পঞ্চায়েত প্রধানের কাছে গেছিল। আর আমি যাতে নিজের বাবাকে ভাত দিতে পারো, লোকের বাবাকে নামাবে। বাবা প্রত্যেকটা ছেলে মা বাবা জ্বলনে মরছে। বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে তুমি ঝামেলা চুকিয়ে দাও বাবা, অমন করো না বাবা, তাড়াতাড়ি করে ঝেপি বড় বাবা। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম আপনাদের কাছে, যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে ও দেখবেন। বাবা, বাবা ফাটা এসেছিস? গলায় দড়ি কে দিলি বাবা? দেখ বাবা, তোর দাদা ফুটো। হ্যাঁ, তুমি বলছিলে আমার বড় ছেলে ভালো। সেই বড় ছেলে তোমার গলাতে দড়ি দিলি তো বাবা, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা। মা মরে গেছে ছোটবেলায়, তুমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে দেয় আমাদের দুই ভাইকে মানুষ করেছো। করেছি বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে, তোমাকে না খেতে দিয়ে আমি তোমাকে মারতে পারি না বাবা। আমি তোমাকে খেতে দেবো বাবা। খাবার এনেছি বাবা বাবা। গো, খাবার বাবা, এনেছি বাবা। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে এনেছি বাবা। কেন্দ্র না বাবা, কেন্দ্র না। এই 50 বীজ আর 1 গ্লাস জল মেতে গুলিয়ে খেয়ে নেবে এই খাবার পরে। আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আরে বীজ না খেয়ে যদি খেতে হয় তাহলে আমার ভাই যাও না, কাঁচা বাঁশে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। না না, এই মুখ নিয়ে আমি আর এই সমাজের বুকে বেঁচে থাকতে চাই না। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম। এক ছেলে দিয়ে গেল আমাকে দানা বিষ, আর এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি। তাই এই মুখ নিয়ে আমি এই সমাজে থাকতে চাই না। এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। না, বন্ধু, এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? তুমি আমার সে বাল্যকালের বন্ধু, সমাজের বুকে একই সঙ্গে বড় হয়েছি, হেসেছি, খেলেছি। হ্যাঁ বন্ধু। এই বৃদ্ধ অবস্থার শেষকালে তুমি গলায় দড়ি দিচ্ছ বা বিষ খেতে যাচ্ছ কেন? কি হয়েছে? বন্ধু, আমি একদিন খুব তোমার কাছে অহংকার করেছিলাম হ্যাঁ করেছিলে। পুত্র সন্তানের। আর সেই সন্তানরা একজন দিয়ে গেল গলায় দড়ি, আর একজন দিয়ে গেল দানা বিষ। তাহলে কেমন ছেলে দেখো। কিন্তু আমাদের কোনো পুত্র নেই, আমার দুটো কন্যা আছে। আমি বিয়ে দিয়েছি, আর আমার সে কন্যার সন্তান দুটো চিন্তা করে যে আমার বাবা খেতে কি পেলেও কি পেলো না, চোখের জলে বুক ভাসায়। তাহলে বলো এখন কে দামি, কন্যা না পুত্র? যাক শোনো, আমি তোমাকে যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, দেখবে তোমার ছেলেরা সব তোমাকে করবে। আমার ছেলেরা খেতে দেবে, সেবা যত্ন করবে। আমি যা বলছি শোনো কানে কানে। পারবে? তাই হবে বন্ধু, তাই হবে। তাহলে নাও, দড়ি ফেলে দাও, বিষ ফেলে দাও, আর যা দিয়ে গেলাম সেরকম কাজ করো তুমি। এই সংসারে মনে হচ্ছে আর থাকবো না। এই সব ছেলে চলে দিয়ে ওই কলকাতায় চলে যায়। বলি কি আশা নিয়ে এসেছিল আর কি হলে? 1 লাখ, এই 2 লাখ, টাকা গুনছে, লাখ লাখ টাকা। 3 আমি লাখ। বলছিলাম, আমার বাবার পয়সা নেই, টাকা নেই, আর লাখ লাখ টাকা গুনছে। ও গো স্বামী গো, তোমার বাবা বলো হরি, ও স্বামী, তোমার বাবা মরে গিয়েছে। মরেনি। তাহলে ওই দেখো লাখ লাখ টাকা গুনছে। আমার বাবা? আর তুমি বলছিলে আমার বাবার টাকা নেই। বাবা পয়সা বাবা বাজারে পিড়ির পন্দ করিয়ে খাচ্ছিল, বাবা টাকা গুনছে। আমি মিথ্যে কথা বলছি, ভালো করে শুনে কই শোনো শোনো 7 লাখ, দেখো। 8 লাখ। বাবে এ শালো জমি বেচা টাকাগুলো আমাদের কিছু দেয় নাই। না না, লাখ লাখ টাকা গুনছে। হ্যাঁ গিন্নি, বাবার টাকাটা নিতে হবে। হ্যাঁ। এক কাজ কর, বাবার জন্য দুধ গরম করিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি, ভালো গাই দুধ গরম করে রেখে। বাবাকে খাইয়ে দাইয়ে মেয়েদের রেল লাইনে সরিয়ে দেবো টাকা। 10 লাখ, আমার বাবা 15 লাখ, পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো। 20 লাখ, আমার বাবা 25 লাখ, বাবারে কত টাকা গো! এ গিন্নি, বাবার জন্য শরবত করিয়ে আয়। 30 লাখ। এই ঘরে থাকবো না, ঘরের বাড়ি ঘর সব বিক্রি করে দেবো।
যা টাকা বাবা ভাগ করে আমি শ্বশুর ঘরে থাকবো দেখি। 35 লাখ, 40 লাখ। হ্যাঁ জমি বেতা সব তো আমাদের দেয় নাই, গোপন করে রেখে দিয়েছে। আমার বউকে ডেকে নিয়ে আসি, যে বাবাকে ঘরে ভরবে, তেল মাখাবো, সকাল সকাল খেতে দেবো। তারপরে খোলের বস্তাতে ভরিয়ে খরার সেই ধানের বিচির মধ্যে জাগ দিয়ে সারে ভরিয়ে রেখে দেবো। 45 লাখ। বাবা গো, তোরা আবার কেন এসেছিস? বাবা তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। কি বলছো তুমি? তুমি গরম করে আনলে না? আমি গরম করে নি, সেটা বলো। হ্যাঁ গরুর দুধ। না আমি তোদের কোনো কিছু খাবো না। না বাবা, না, খাও বাবা। রাগ করো না, আমরা তো আপনার ছেলে মেয়ের মতন। বাবা, আমরা অন্যায় করেছি, বাবা খাও আপনি খেয়ে নেন। বাবা, খেতেই হবে বাবা। কইছে ওই ফুটু তোমার গলায় ধরে দেয় না, আর দুলিয়ে যা বুড়ি বয়সে তো খাবার শখে দুধ খেলে বদ্ধ হয়ে যাবে না। এই বুড়ো বয়সে দুধ খাবেন না। দুধ খাবেন কেন? এই যে বুড়ো বয়সে দুধ খেয়ে হজম করতে পারবেন না, ও বদ হজম হয়ে যাবে, দিয়ে হেগে হেগে মরে যাবেন। আপনার জন্য আমি মিষ্টি এনেছি বাবা। বাবার সময় সুগা গুগার আছে বাবা। এক গুগার নয়, সুগার। বাবা তুমি হলে নিয়ে আয়। বাবা আমি যাচ্ছি। ওই মিষ্টিগুলো 5 টাকা দাও, এই যাও নিয়ে আয়। কিনেছি বাবা। আমার বাবা খাবে বাবা। হ্যাঁ, বাবা। খবরটা খেয়ে না, হ্যাঁ। গিল বাচ্চা না, এ! খেললে বলে দাও, খেললে বলে দাও। খাও বাবা, খাও। বাবা 5 টাকা মিষ্টি আমি 60 টাকাতে কিনে নিয়েছি, সব ময়দা বাবা। খাও বাবা বাবা। ডিম খাবে না। বাবা বাবা ডিম, বাবা ডিম খাও বাবা। বাবা ডিম খাও বাবা। চুপ, তোরা মানুষ, কেন কেন মানুষের বাচ্চা বটিস? কেন বলতে কি? আরে বয়লা মুরগি মানুষ এখন খেচ্ছে, কেন কেন? তাই পোল্ট্রি মুরগি ডিম এনে বাবাকে খাইছি রে। বাবার এখন বাট ফুলে হয়ে মরে যাবে না, পোল্ট্রি মুরগি বাট ফুলে হয়ে মরে যাচ্ছে, হাঁস মরে যাচ্ছে মুরগি। এই, বাবা তো আমাদের ডিমটাও খেয়ে না বাবা। বাবা আমার বাড়িতে খাবো বাবা। তুমি আমার ঘরে খাবে, আমার বউ চাচি মিষ্টি খাইলো না, হ্যাঁ তাহলে বাবা আমি বয়স্ক মানুষ। আমার কোনো বাবা, আমি বয়স্ক মানুষ, তার থেকে আমি একটা কথা বলছি শোনো। তুমি বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো বাবা। আমার এক বেলাতে পোষাবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা তোমরা ঝামেলা করো না বাবা। হ্যাঁ বাবা। তুমি আমার বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ। ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। আর এই যে বাবা আমার শরীর দেখছো, হ্যাঁ এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আচ্ছা। আর ডান হাত ডান পা ওই ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে বাবা। তাই হবে, তাই হবে। তাই হবে বাবা। এই পায়খানা বেচ্ছাপ না বাবা আমি কি বলবো, ওটা তোমরা নিজেরাই ভাগ করলাম। আমি বেচ্ছাপটা নেবো, আর সারা দিকে পায়খানাটা দেবো। তা পায়খানা ফেলবো তো কি আছে? শ্বশুর মানে বাবা, আর বাবা মানে করলে ছেলে মনে করব। আমার বাবা যদি পায়খানা করে ফেলে, তা আমি মনে করবো আমার যে ছেলে করে ফেলেছে, হাতে করে তুলে ফেলে দেবো। কি ভাবছি রে তোরা? তাই হবে। বাবা বলছে বাবা তেল মাখাবো আমরা। ए बम चका चका बॉम्बे में चमचा कर जम्बे तो बंदे अकड़ तक के खुले जाए। ए बम चका चका बॉम्बे में चमचा कर जम्बे तो बंदे अकड़ तक के বাবা বাবা গো, মাথাটা আমার অর্ধেক ভাঙ নাই, তাহলে গোটা মাথাটা জল দিয়ে দিলি কেন? হ্যাঁ এত গোটা মানে জল দিবি? জল দিচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি, যা যা, জল দিচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি। बाबा गो बाबा
আমি সামান্য নারকেলের তেল দিলাম তোমার মাথাতে, কিন্তু তোমার বড় ছেলে তোমার মাথাতে ধুলো দিয়ে দিল বাবা। এবার পিমড়িতে দর করবে না, তাহলে কত বড় বইতে। আমি বাবার নাকের ভুতু মুচিয়ে দেবো এদিকে। আমার ভাগ আমি বুঝিয়ে দিলাম, আমার দিকে বুঝিয়ে দিয়েছি আমি যা। সত্যি ভারে বই দিত ভাগের বাবা। তোর নাকের ফুটো তোর ভাগে তোর দিক, তাহলে আমার ফুটোর একটা আছে, তাহলে তুই মনে করছিস তোর ফুটোটা বন্ধ করে দিবি, যে তোর ভাগের বাবা আমার নাকে ফুটো দিয়ে নিশানি বেঁচে থাকবে? ওরা আমার ফুটো আমি বন্ধ করে দেবো। বাবা আমি কাগজ পেলাম না, এখন ক্যারিতে চলছে স্লিপ, ক্যারি প্যাকেট স্লিপ কুল ঢুকে যাবে। ও সালা কাপ ভর দিয়েছে, আরে ক্যারি কুল ঢুকে যাবে। দুটো বন্ধ হয়ে যাবে, দেখবি? বাবা মই যাবে। এই দেখ ছোড়া, তোর ভাগ্যেতে আমি হাত দেবো, কি করবি কর। এইটা দিলাম রে, এইটা। বাবা আমার ভাগের পাটা কিছু থাকলো, সামান্য আমার বউ তোমার পায়ে হাত দিয়েছে, ওর ভাগের পায়ে হাত দিয়েছে বলে আমার পাটাকে লেচি লেচি ভেঙে দিল। তোর পাটাকে এখন মেরেছি করছিস, এইবার মারবে তা। বাবা ঈদ গাছ বসে দিই, সোনা চুরি কাটে খা লিয়েছে, আমার শাশুড়ি শাগুন কাটে খা দিয়েছে, আমাদের বাড়ি সব আছে। ওরে ভাই রে, বাবা আর শোবে না রে, বাবাকে কি বিষ খাইলে বাবা মরে গেল রে। ও বাবা গো, ও বাবা গো, ওগো কি সর্বনাশ হলো গো, ওগো আমার বাবা। আর কি বাবা তোদের বাচ্চা কান্নাকাটি কি হয়েছে তোদের? বন্ধু বাবা, কি হলো? বন্ধু বাবা মরে গেল। কে মরে গেল? হ্যাঁ বাবা। না নাই হতে পারে না, আমার বন্ধু মরতে পারে না। সর্বনাশ, এ তোরা কি করলি ফাটাফুটো? তোদের বাবার শেষকালে মারা গেল, তো তোদের বাবা তো মারা গেছে, তা বাবার এই বাক্সটা নিয়ে দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই বাক্স চাবিটা হাতিরে পেছি না, ও বাক্সের চাবিটা সৎ কাজে কইতে হবে তো। পাবি না, হ্যাঁ? বাক্সটা তোদের কাছে আছে, কিন্তু চাবি এই দেখ আমার কাছে। বল কি হলো? আরে কি হলো বলবি তো? চাবিটা দাও। না 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 আমি দেবো না। আমার বন্ধু দুদিন আগে চাবিটা আমাকে দিয়ে বলেছে, বন্ধু আমার বাক্সে অনেক টাকা পয়সা আছে, আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু আমি এখন মনে মনে ভাবছি তা তো হয় না, এক ছেলেকে কম দেবো আর এক ছেলেকে বেশি দেবো। টাকা না, টাকা না, তাহলে একটা কারণ এই আছে। তুই কম বয়স, তুই কম পাবি। না তা নয়, তবে তোর বাবা মারা গেছে, তো সৎ কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন তোরা ট্যাক্স থেকে টাকা পয়সা খরচা কর,
যে যত বেশি খরচা করবে তাকে তত বেশি টাকা ও, দেবো। যে যত বড় ভোজ করবে, যে যত লোক খাওয়াবে, হ্যাঁ, তাদের টাকা বেশি। তাকে টাকা বেশি দেবো। তা ঠিক আছে। আর যে কৃপণতা করে কম করবে তাকে টাকা কম দেবো। শোন, তোরা খরচা কর এখন ট্যাক্স থেকে, পরে এসে আমি টাকা ভাগ করে দিই। বন্ধু বাবা, আপনি আমার বাড়ি দেখাবেন, আপনি আমার বাড়ি দেখাবেন, বন্ধু মাকে বলবেন, ঠিক আছে? বন্ধু বাবা, ও সব নিয়ে নিলে কুকুরটা আমার বাড়ি পাঠিয়ে। না না, আমরা সবাই এসে তো তুই ভাই বাড়িতে দেখবো যে কেমন আয়োজন করছিস। কি? খরচা কর। হ্যাঁ, এই, কি হলো? চোখে বলো। চোখে জল বেরিয়েছে, চোখে জল না বেরিয়ে থুতুলে দিলা গা, আর কাঁদতে হবে না। কেন? ভোরে বাউ ধরে মায়ের ঘর যা, হ্যাঁ, আমার এক পয়সা নাই, আচ্ছা, ওই লাভের পয়সা তোকে দিয়ে এসেছি। হ্যাঁ, তোর মায়ের 2.5 কাঠা বাড়ি আছে, হ্যাঁ। ওই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়, বড় ভোজ করবো। আর না মনে, হ্যাঁ, আমার মায়ের ঘরটা বিছিয়ে দেবো, দিয়ে আমার মা থাকবে কোথায়? চুপ, লাখ লাখ টাকা ভরা আছে, হ্যাঁ, ভাগ যত ভোজ করবো তত টাকা পাবো। তত তোর বেশি মাকে ভাগ পাবো। 4 তলা বাড়ি করতে যা। এক্ষুনি যাবো, মায়ের ঘর বাড়ি যা আছে সব বিক্রি হ্যাঁ, করে দিয়ে টাকা তো বেশি তো নিয়ে রে। যে আমি কেপেলে দেবো, তারপরে ওরে কেবে লয় রে। ফেসবুকে কি খবর গো? ভোজ ওরা আমি। ছোট বড় বাপের বাড়ি চলে মোবাইলে গেলে ভোজ টাকা করি, আনতে। ফেসবুকে হ্যাঁ। নেই। আমিও যাবো টাকা আনতে, এই। বড় করে ভোজ করবো। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? হ্যাঁ, কেন? আমার কোটা গাঁয়ে লোক নাই। কোটাকায় লোক? হ্যাঁ, কে আছে তোমার? ওই লক্ষণ দা, লক্ষণ দা? গে বল 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 2 লাখ টাকা দাও, নিয়ে আসবো? টাকা শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর নেমন্তন্ন? নেমন্তন্ন করে আসবো? নেমন্তন্ন করু না, লক্ষণদার বউ যা খায় আমি খাওয়াইতে পারবো না। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা নিয়ে চলে আসবো। হ্যাঁ যাও। ওরে আমার ভোজ হবে অনলাইন সিস্টেম, নাম্বার দিয়ে দেবো, অনলাইনে ভোজ পাঠিয়ে দেবো আগে। ওরে অনলাইন হইলা লে তোল ভাগের বাবা, আমি কেন তুলবো? কেবে? তোর অর্ধেক আমার অর্ধেক, হ্যাঁ, আমি অর্ধেক কেটে নেবো। দিয়ে আমি ফটো তুলতে পারি, হ্যাঁ। না তুলতে পারি, পড়াইতে পারি, না পড়াইতে পারি, গাইতে পারি, না গাইতে পারি, আমি ফটোও তুলবো না, পড়াবো না, অর্ধেক বাবাকে কেটে নেবো, দিয়ে দিয়ে গজাল দিয়ে স্মৃতি হিসেবে বাবাকে দেয়ালে টানিয়ে রেখে দেবো। আমি তা করবো না, আমি অর্ধেকটা লিখে কুচি কুচি করে কেটে কুকুরকে খাই। শোন, মরাটা ধুমধাম করে গ্রাম থেকে বাড়ি করতে বলে লে বন্ধু বাবা 1 পয়সা টাকা ঠেকাবে না, তাই বাবাকে বাড়ি করি। তোর বলো হরে, ওরে বাবা বলো ভালোই হলো, ওগো টাকা গোলা আমাদের হলো, হরি বলো হরি বলতে 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 চলো ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এসালো ঝামালা গেল। হরি বলো। ওই দেখ কত দেখ। আচ্ছা গো, দেখো আমাদের প্যান্ডেলে কত লোক খাচ্ছে। ওই যে কাকিদা, ও আবার আমাদের সেই পটল দরমাটো নজর পড়ছে না, চিংড়ি পটল চন্মা পরে খেয়েছে, দেখ আবার লাত্তি গিলিয়ে যায়। হ্যাঁ, এ কাকিমা আমার বাড়িতে খেলেছি তুমি আমার বাড়ি খেলে না? বলে হারি পেঁয়াজ মা তোমার, ওই জন্য তোমার পেটে ছেলে থাকে নাই, দইয়ে বেরিয়ে পালিয়ে আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়ে তো। হ্যাঁ, কিরে? বলো বলো বাবা। কেমন খেলেন বলো? অনেক খরচা তোরা করেছিস। হ্যাঁ। তোরা যে ট্যাক্স থেকে এতটা খরচা করবে বলে ভাবতেই পারিনি। ও বলো, বল। আমার সেই পটল দরমাটা কেমন হয়েছে? আ? পটল দরমাটা পটল নয় গো, পটল ধর্ম, তাই বলো। হ্যাঁ, পটল। আমরা মুখ দিয়েও বেরোয় না, পটল পটল। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো না? খেয়ে সবাই সন্তুষ্ট হয়েছে। তাই এই বন্ধু বাবা, হ্যাঁ, আমার ধনের পাতা চাটনি, তুই যে চাটনি খাইছিস হ্যাঁ। কোনোদিন ভুলবো না। তবে এতরের তরকারি। হ্যাঁ, বাবা, সবই ভালো হয়েছে। বলো বাবা, হ্যাঁ। এবার আসল কাজটা করুন। হ্যাঁ, টাকাটা ভাগ করে দেবো, কোনো ব্যাপার নেই। এই ফাটা ফাটা, ওই সিন্ধুকের ভেতরে একটা কলসি আছে, কলসিটা বের কর আগে, এনে চাবি নে, খোল। ওকে দিয়ে না, ও মাল বার করে দিতে পারে। না না নেবে না, হ্যাঁ? আমি টাকা সমান ভাগে 2 ভাগে ভাগ করে দেবো, তোরা সমান খরচা করেছিস, কেউ কম বেশি পাবে না। ওই চাবিটা দে, তোরা জায়গা ঠিক কর, কে কিসেন দিবি। আমার এই যে ভাগ কর, ভাগ কর। বলো, আমার যদি কামটাতে না টাঙরা আই দি ফেল দেবেন বেশ। টাঙ্গু ওরা কি? হ্যাঁ
না ধরে আচ্ছা বন্ধু বাবা হ্যাঁ। একটা সোনার পায়খানা প্যানের কিরকম দাম পড়বে? কি সোনার পায়খানা প্যান। কেন সে আবার কি হবে? তোর বউয়ের ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা ওই চিনি মাটিতে পায়খানা পরিষ্কার হচ্ছে না, ও কোথাইতে গিয়ে এমন কোথায় যে চিনি মাটি ফেটে দিয়েছে, তাই মনে করছে এটা সোনার পায়খানা প্যান বসাবো। 4 টাকা ভাগ পাবি, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, তোমার চিন্তা নাই। বস বস টাকাটা ভাগ করবি। হ্যাঁ। এই নে তোর 1 টাকা, এই নে তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা, হ্যাঁ এই খুচরু হ্যাঁ খুচরু কার দিকে দেয়? কাকে? ওই পাত্র চাপড়ি ফকির দিকে দেয়। এসব ফকির দিকে ওর দিকে দেয় না, আমাকে আমাকে নোট থোক বান্ডিল। ওসব বুঝি না বাবা, যা আছে সমান ভাগ ভাগ হবে এই তো। বাবা বাবার এটিএম না এটিএম। যা আছে আমি ভাগ করে দিচ্ছি, তোরা নে আগে। 2 টাকা হয়েছে, এই 3, এই 4। বন্ধু বাবা একটা সোনার ইয়ে সায়ার কেমন দাম হবে? ছায়া সোনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন? ও বৌমা পড়বে ও সোনার ও সোনার ছায়া, সোনার সায়া। সোনার ছায়া পড়বে। দেখ আমাদের রাগ আছে বন্ধু বাবা, হ্যাঁ বড় দাদা বলে কিছু বলি না, কেন কেন? কথাগুলাটা ভালো করে বলতে হতো। হ্যাঁ ওই যে সোনার প্যানে পায়খানা করবে, হ্যাঁ ওর বউ চান্দির ছায়া পড়বে। সোনার ভাই তোর বউর পোঙাটা আমাকে আবার দেখাইতে বলবে, কেন রে? দুটো ধূপ কাঠি ধরাবো, হ্যাঁ। নিয়ে তোর বউর পোঙাতে গুঁজি দিয়ে প্রণাম করবো রে। তোর বউ মানুষ না কি রে, সোনার প্যানে পায়খানা করবে, চান্দির ছায়া পড়বে, হ্যাঁ। দুটো ধূপ কাঠি আঙ্গার করে কাজ গুঁজে দিয়ে আনি। চুপ, হারাম দাদা, টাকাটা ভাগ করতে দে। হারামজাদা হারামজাদা আমার বউর পুঁতে করছিবি কেন? তো শাশুড়ি পুঁতে কোচ কেন? এই টাকাটা ভাগ করতে দিবি। ভাষাটা কি বলছে আপনার সামনে? আপনার সামনে ভাষাটা কি বলছে? নে, টাকা নে। এই 5, এই 6। ও বন্ধু বাবা গুনতে না পারলে ফোন পে পাঠিয়ে দাও। না না আমার কথা বাড়ি চলে গেলে ফোন পে হিসাবে শুনে বকাইছে। এই বগাই নাই নে। এই 7, বন্ধু এই বাবা। 8। কি হলো বন্ধু বাবা? বাবা, হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ? সেই চাইনা সিরিঞ্জি গুলো কিরকম দাম পড়বে? সিরিঞ্জ কি হবে? আমি এই ভেল্লা ভাসাবো আর বছর, ও মানে কলছি বাঁধতে খুব কষ্ট হয়েছে, ও কিন্তু দাদা বলছে না ওর বউ সোনার প্যান্না হাগে, হ্যাঁ হ্যাঁ চাঁদির ছায়া পড়বে, হ্যাঁ। ওই চাইনা সিরিঞ্জ নিয়ে আসবে তো ওর বউর পোঙাই গুঁজে দেবো, ফ্যাক 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 পাম দেবো, কিন্তু ওর বউর পেটে বসে আমি ঠাকুর নাচাবো ভেলা। চুপ কর, ভাগ করে দিই দাঁড়া। 8, এই 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, 14 টাকা। এইবার বেরিয়ে 2000। এইবার সেই নামা মতো নোটটা বের করে চাপ তোর মারা নিতে হবে। বাবা ভাগা ফুটো, এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, 2 ভাইকে 7 টাকা করে ভাগ করে দিচ্ছে, 8 টাকা পয়সা। কেন পেটপিল মারা নোটটা? কই নো? বন্ধু বাবা কি ভাই? শুনুন, এই আর কি মারার একটা জায়গা আছে, হ্যাঁ আপনি আমাদের সঙ্গে আর কি মারালো। আমি আর কি করছি জানোয়ার? আমি শাশুড়ি বাড়ির বিচ্ছে আমি ভোজ করলাম, আর টাকা নাই মানে লাখ লাখ টাকা গুনছিল, বাবা টাকা নাই মানে এই আর কি করছো? না শোন, আর নাই, যা ছিল ভাগ করে দিচ্ছি। শালা উইয়ে ঠিক। শোন ভালো বুড়ো, আর টাকা নাই তুমি জানলে কি করে? ওদের টাকা পয়সা না আমি কেমন করে জানলাম জানিস? হ্যাঁ। তাহলে বলি শোন, ওই টাকাটা তোর বাবার টাকা নয়, হ্যাঁ? ওই টাকাটা আমার টাকা। তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। বন্ধু কবে জানিস? যেদিন তোরা বৌনি বাড়িতে এলি, তোদের বাবাকে খেতে পড়তে দিসনি। এক ভাই দিয়েছিল দড়ি, এক ভাই দিয়েছিল বিষ। তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি বাধা দিই, 14 টাকা তার হাতে দিয়ে বলেছিলাম, বন্ধু বাড়িতে গিয়ে এই 14 টাকা কলসিতে রেখে দিয়ে 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ করে গুনবে। তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার নেশাতে নিশ্চয়ই তোমাকে সেবার জন্য করবে। তেমন সেবার জন্য করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না না রে ফাটাফুটু না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজে। এই সমাজে অনেক ছেলে আছে
যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস সামনে দেখেছি, ওই মা বাবার সেবার জন্য না করলে নরক বুঝে মরতে হবে, সংসারের সুখ শান্তি জীবনে হবে না। একথা কেউ কখনো ভেবে দেখে না। ফাটা ফুটো, যদি পারিস চোখের জল মুছে দিয়ে সমাজের প্রত্যেকটি যুবক ছেলে ডেকে ডেকে বল, ওগো ভাই সব, যে ভুল আমরা করেছি তোমরা যেন এরকম ভুল করো না। কেউ যেন মা বাবাকে তাচ্ছিল্য করে অবহেলা করে দূরে সরিয়ে দিও না। যদি কেউ কোনোদিন বাবা মাকে তাচ্ছিল্য করো, খেতে বলতে না দাও, তাহলে তোমাদেরকে ঠিক এরকম 14 টাকার চদু হতে হবে। 14 টাকার চদু। ওরে ফুটো রে, বাবা আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে। ওই দেখ কাকি ভোজ খাইয়ে কেমন কেটে পড়ছে দেখে রে। আবার পাওয়ারওয়ালা চশমা পরিয়ে কেমন দাঁত বার করিয়ে হাসে দেখ রে। নিজে এসেছে বৌমাকে নিয়ে আবার লাতিকে করলে ভরে নিয়ে খাইলো রে। ওরে আমাদের এইবার পথে বসতে হবে রে। আমাদের মতন এইরকম কাজ কেউ করো না ভাই রে। মা বাবার জন্য এই পৃথিবীতে এসে তোরা তাদেরকে যদি খেতে না দাও, আমাদের মতো ঠিক এইরকম 14 টাকায় 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য, এই তোদের জন্য, দুটো মেয়ের জন্য আমাদের সোনা সংসার জলে ভেসে গেল। দেবতার মতন বাবা মরে গেল। শোন ভাই ফুটো, হ্যাঁ। আবার এক সংসারে থাকবো, হ্যাঁ। আবার চাষ করবো, হ্যাঁ। আবার সংসারের উন্নতি করবো। হ্যাঁ। চল দুই ভাই মাঠ যাই, চ। আর তোরা দুজনাতে রান্না বান্না কর। চলো আমি ভালো করে রান্না করে